ভাই আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, কিংবা আমার কথাগুলো ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাই দাও। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যেই। একটু সবার উপস্থিতি আমরা প্রথমেই চেক করব, এবং প্রথমেই তোমরা একটু জানিয়ে দাও ভাইকে যে ক্লাসটা ঠিকঠাক মতো তোমরা দেখতে পারতেছো কিনা, কিংবা হচ্ছে আমার কথাগুলা তোমরা ঠিকঠাক মতো আসলে শুনতে পারতেছো কিনা, এই জিনিসটা একটু আমাকে জানিয়ে দাও। ওকে, সো আমরা একটু দেখি হাবিবা ইসলাম ভাইয়া গত ক্লাস মিস করছি, কোথায় পাবো? হাবিবা, তুমি গত ক্লাস পেয়ে যাবা। এই ক্লাসের আগেই দেখো আমাদের নিউট্রন বিডি ফেসবুক পেজেই দেখো, তুমি পেয়ে যাবা গত ক্লাসটা। এই ক্লাসের আগের ক্লাস মানে গতকালকে এই ক্লাসটা হয়েছে, এবং আমি আগামীকালকে এই ক্লাসটা ইউটিউব চ্যানেল নিউট্রন বিডি ইউটিউব চ্যানেল আপলোড করে দেবো, ঠিক আছে? সো তুমি এই পেজ থেকে দেখে নিতে পারো, অথবা পরবর্তীতে নিউট্রন বিডি ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারো। নীল আকাশ, আসসালামু আলাইকুম। বৃষ্টি আক্তার, ইয়া আরিফা ইসলাম, দীপা রহমান, হাবিবা, সবাই জয়েন করে ফেলছে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, এন্ড আশা করি তোমরা সবাই ভালো আছো। সো ভাইয়াকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, কিংবা কথাগুলো ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাও। হ্যাঁ, আর ইনশাআল্লাহ আমাদের ক্লাসটাও ভালো হবে আশা করি। সো সবাই একটু ভাইকে জানায় দাও যে আমাকে ঠিকঠাক মতো দেখতে পারতেছো কিনা, বা কথাগুলো ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। ওকে, আমি যতটুকু দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে, তো তোমরা একটু আমাকে জানিয়ে দাও ভাই কাইন্ডলি যে আমাকে তোমরা ঠিকঠাক মতো দেখতে পারতেছো, কিংবা পারতেছো কিনা, কিংবা আমার কথাগুলাকে তোমরা ঠিকঠাক মতো আসলে শুনতে পারতেছো কিনা। ওকে, আমরা যদি একটু লক্ষ্য করি, হাবিবা ইসলাম আমার ফ্রেন্ডকে নিয়ে আসি। হ্যাঁ, ওকে। সো অনেকেই দেখতে পারতেছে, একটু জানাই দেই ভাইয়া, গত ক্লাসে যে এরকম যারা যারা ক্লাসটা শেয়ার করছিল তারা কিন্তু আমাদের আজকে লেকচার শিটটা পেয়ে গেছিল। সো কাজ হচ্ছে তোমার দুইটা। প্রথম কাজ হচ্ছে ভাইয়া ক্লাসটা শেয়ার করা, ঠিক আছে? ক্লাস তুমি কি করবা ভাইয়া? শেয়ার করবা। সেকেন্ড কাজ কি ভাইয়া? সেকেন্ড কাজ হচ্ছে গিয়ে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিবা, ঠিক আছে? ক্লাস শেয়ার করে বন্ধুকে মেনশন দিয়ে দিয়ে তুমি হচ্ছে কমেন্টে লিখবা ডান, ঠিক আছে? কমেন্টে লিখবা ডান, তারপরে হচ্ছে ভাইয়ার নাম্বার 01790363749, এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপে নক করো এবং এটা স্ক্রিনশট দাও, তাহলে তোমাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড, সরি আমাদের হচ্ছে আজকে ক্লাসে তোমার হচ্ছে লেকচার শিটের স্ক্রিনশট দিয়ে দেওয়া হবে। এখন দেখো, প্রথম কথা, আমাদের লেকচার শিটের সবচেয়ে বিশেষ গুণ যে জায়গায় ভাইয়া, প্রথমে তুমি হচ্ছে আমাদের এই যে বিশেষ জিনিসটা, এটা যারা কালকে শেয়ার করছে তারা পেয়েছে, সো এটা তুমি পেয়ে যাবা। এখান থেকে তুমি কি দেখে ফেলবা, অর্থাৎ এটা কি আসলে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন অ্যানালাইসিস। বিগত 9 বছরে আমরা আমাদের স্টুডেন্টদের প্রতিটা বিষয়ের এরকম কোশ্চেন অ্যানালাইসিস দিয়ে দিই, যেখানে বিগত 9 বছরে কোন কোন টপিক থেকে কতটুকু প্রশ্ন এসেছে, মানে কোন কোন টপিক থেকে কতটুকু কোশ্চেন এসেছে সেটা পেয়ে যাবা, ঠিক আছে? সো বিগত 9 বছরের কোশ্চেন অ্যানালাইসিসটা তুমি পেয়ে যাবা যারা ক্লাসটা কি করবা ভাইয়া? শেয়ার করবা। বিগত 9 বছরের কোশ্চেন অ্যানালাইসিস তুমি পেয়ে যাবা, যেখানে মনে করো যে সংখ্যা, এই যে সংখ্যা টপিক দেখো, এখান থেকে তুমি আসলে বুঝতে পারবা যে তোমার আসলে কি পড়া, কতটা পড়া উচিত, বুঝতে পারছো? যেমন মনে করো এই যে সংখ্যা টপিকটা থেকে তোমার 22 সেশনে বিএসসি তে একটা প্রশ্ন আসছে, ডিপ্লোমাতে আসে নাই, মিডওয়াইফারিতে আসছে। আবার 21-22 সেশনে বিএসসি তে একটা আসছে, ডিপ্লোমাতে একটা আসছে, মানে দুই জায়গায় আসছে। 20-21 সেশনে বিএসসি তে আসছে, মিডওয়াইফারিতে আসে নাই, সরি ডিপ্লোমাতে আসছে। 19-20 সেশনে বিএসসি তে আসছে। তো তুমি বুঝতেই পারতেছো বিগত 2-3 বছর ধরে এই টপিক থেকে আসতেছে, তার মানে টপিকটা মোটামুটি গুরুত্বপূর্ণ। বর্গমূল থেকে তোমার হচ্ছে ডিপ্লোমাতে আসছে দুইটা প্রশ্ন 21-22 সেশনে। ভগ্নাংশ থেকে দেখো গত বছর 22-23 সেশনে হচ্ছে 3টা জায়গায় প্রশ্ন আসছে। এখান থেকে তুমি আসলে ওভারঅল একটা ধারণা পেয়ে যাবা যে তোমার আসলে কোন টপিকটা ভালো করে পড়তে হবে। কারণ এখানে কি হবে ভাইয়া, এখানে মোট সব টপিক থেকে বিগত বছরগুলোতে কয়টা প্রশ্ন কোন সালে এসেছে সেটা দেয়া আছে, যার কারণে তোমার একদম বেস্ট সাজেশন, এটার থেকে বেস্ট সাজেশন তোমার আর কিছু হইতে পারে না। আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদের এইরকম প্রতিটা বিষয়ের হচ্ছে এইরকম একটা কোশ্চেন অ্যানালাইসিস দিয়ে দিই। আজকে ক্লাসটা যারা শেয়ার করবা, কি ছিল ভাইয়া শর্ত হচ্ছে, আচ্ছা একটু লিখে দিই আমি। শর্ত হচ্ছে আজকে ক্লাসটা কি করতে হবে ভাইয়া? শেয়ার করতে হবে, ঠিক আছে? তারপরে কি করতে হবে? বন্ধুদেরকে মেনশন করে দিতে হবে। তোমার যেসব নার্সিং ভর্তি ইচ্ছুক বন্ধু আছে তাদেরকে মেনশন করে দিতে হবে।
তারপরে হচ্ছে কি তুমি কমেন্টে ডান লিখবা এবং এরপরে হচ্ছে ভাইয়ার যে নাম্বারটা আবার লিখে দিচ্ছি 01790363749 90363749 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কি করবা ভাইয়া মেসেজ করবা তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ভাইয়া আমাদের ইয়াটা। আমি একটু লক্ষ্য করি তোমাদের মেসেজগুলো। আচ্ছা, আমি একটু মেসেজগুলো লক্ষ্য করি। কতজন হইল? 54। ওকে, সো যারা ক্লাসটাতে জয়েন হয়েছেন ভাইয়া লাস্ট পর্যন্ত একটু ক্লাসের সাথে থাকবেন, ইনশাল্লাহ ভালো বুঝতে পারবেন। এগুলা বিগত ক্লাসগুলো করলে সেই ধারণা নিশ্চয়ই হয়েছে। সো অলরেডি আমাদের সাদিয়া আপু তার বন্ধুকে মেনশন করে দিছে। বাকি যারা আছো তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে কি করে দাও ভাইয়া, মেনশন করে দাও কমেন্টে। এরপরে এই তো হাফসা হচ্ছে ডান, তারপরে বৃষ্টি হচ্ছে ডান, আফিফা হচ্ছে ডান, অনেকেই ডান করে দিছে। তোমরাও একটু কি করে দাও ভাইয়া, ডান করে দাও। আচ্ছা, আরেকটা জিনিস ভাইকে একটু জানাই দিতে পারো তোমরা, আরেকটা জিনিস একটু আমাকে জানাই দিতে পারো, সেটা হচ্ছে তোমরা কে কোন কোর্সে পরীক্ষা দিবা। আচ্ছা, এটা একটু কে হচ্ছে কোন কোর্সে পরীক্ষা দিবা এই জিনিসটা একটু ভাইকে জানাই দাও তো। কে কোন কোর্সে পরীক্ষা দিবা, কোন কোর্সে কে পরীক্ষা দিবা এবং কোন কোর্সে পরীক্ষা দিবা এবং তোমার জেলাটা কোনটা সেটা একটু জানাই দাও। কে কোন জেলা থেকে এবং কোন কোর্সে পরীক্ষা দিবে এই দুইটা জিনিস ভাইকে একটু জানাই দাও। কে কোন কোর্সে পরীক্ষা দিবে এবং কোন জেলা থেকে এই যে দুইটা জিনিস একটু আমাকে জানাই দাও যারা জয়েন হয়েছো। আমরা তাহলে মোটামুটি আমাদের ক্লাসের আলোচনায় চলে যাই। আজকে আমরা পড়বো শতকরা, যেটা মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে শতকরা। ঠিক আছে, দেখো তবে এইরকম ঠিকঠাক মতো ইয়ে হচ্ছে কিনা আমি একটু লক্ষ্য করি। ভাইয়া ডিপ্লোমা ইন নার্সিং ময়মনসিংহ সদর থেকে সাদিয়া। ওকে, জুমু হচ্ছে বিএসসি, সোনিয়া হচ্ছে ডান। আচ্ছা, নতুন কেউ আসো কিনা যে গত ক্লাস করো নাই আজকের ক্লাসে ফার্স্ট, এরকম কেউ আসো কিনা ভাইয়া? গত ক্লাস করো নাই আজকেই হচ্ছে তোমার ফার্স্ট ক্লাস, এরকম কেউ আসো কিনা? ঠিক আছে, গত ক্লাস করো নাই আজকে ফার্স্ট ক্লাস করবে, এরকম কি কেউ আসো নাকি সবাই হচ্ছে গত ক্লাস করছো? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের আলোচনায় চলে যাই। শতকরা মানে কি ভাইয়া, শতকরা মানে কি আসলে? কালারটা কি দেওয়া যায়, এই কালার দিয়ে দেখি কি আসে। আচ্ছা, এটাই মনে হয়। ওকে, শতকরা মানে কি আসলে? শতকরা মানে হচ্ছে প্রতি শতকে। শতকরা মানে কি, শতকরা বা পার্সেন্টেজ, মানে শতকরা এই যে পার্সেন্টেজ, তাই না? এইটাই হচ্ছে পার্সেন্টেজ, তাই না? এটাকে আমরা ইংরেজিতে কি বলি ভাইয়া, পার্সেন্ট, তাই না? পার্সেন্ট বা পার্সেন্টেজ। এই যে পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে হচ্ছে প্রতি শতকে, প্রতি শতকে। পার্সেন্ট মানে কি ভাইয়া, প্রতি শতকে। ওকে, প্রতি শতকে। আমরা একটু বেসিকটা জাস্ট 2 মিনিট একটু বেসিক আলোচনা করে ফেলি। প্রতি শতকে মানে কি ভাইয়া, মানে হচ্ছে 100 ভাগের 1 ভাগ। 1% মানে কি, 1% মানে হচ্ছে 100 ভাগের 1 ভাগ, অর্থাৎ প্রতি শতক। ঠিক আছে, 2% মানে কি ভাইয়া, 2% মানে হচ্ছে 100 ভাগের 2 ভাগ। 2% মানে কি, 2 ইন্টু 100 ভাগের 1। মানে কি, মানে এটা যে কথা এইটাও কিন্তু সেম কথা। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, 10% মানে কি বলতে পারি ভাইয়া? 10% মানে 10% মানে কি বলতে পারি? 10% মানে কিন্তু এইরকম, 10% মানে 10 ইন্টু 1/100। আবার এইটার মানে যে কথা, এইটার মানেও কিন্তু সেম কথা, অর্থাৎ এইটা। ঠিক আছে, তাহলে 50% মানে কি ভাইয়া? এখন এখান থেকে যদি আমরা একটা শূন্য কাটা দিই তাহলে কি বলতে পারি, 1/10। 50% মানে আমরা কি বলতে পারি, একটা জাস্ট বেসিকের একটা টাচ দিয়ে দিচ্ছি আর কি, জাস্ট বেসিকের একটা টাচ। 50% মানে আমরা কি বলতে পারি ভাইয়া, তাহলে 50% মানে কিন্তু 100/50, তাই না? 50 একটা শূন্য, তার মানে কি 5/10। 5/10 মানে কি তোমার হচ্ছে 1/2। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক কথাবার্তা। ওকে, তখন কোশ্চেন কিন্তু এরকম ইজি কোশ্চেন আসবে না, কোশ্চেন সামান্য একটু কঠিন আসবে। কোশ্চেন কি এরকম কঠিন আসবে ভাইয়া, এই যে লক্ষ্য করো, এইরকম হচ্ছে কোশ্চেন আসতে পারে। মনে করে যে 50 টাকার 30% কত, এইরকম কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে?
ওকে, ক্লিয়ার আছে। ওকে, তাহলে 50 টাকার 30% কত, এরকম আসলে কি হবে তুমি কি বলতে পারবা ভাইয়া? আমি জাস্ট একটু বেসিক থেকে আমি পড়াবো তোমাকে, তুমি যে লেভেল স্টুডেন্ট হও না কেন যাতে বুঝতে পারো, অর্থাৎ একদম বেসিক থেকে অ্যাডভান্স সব ভাবে করে হচ্ছে তোমাকে পড়াবো। আচ্ছা, অনেকেই কমেন্ট করছো, অনেকেই নতুন নতুন যারা আজকে ক্লাসটা করো, তারপরে হচ্ছে কালকে গতকালকে ক্লাসটা করে নিও, পেজে আছে আমাদের নিউট্রন ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড দিব। ওকে, 50 টাকার 30%, 50 টাকার 30% মানে কি ভাইয়া? 30%, এই দেখো 30%, 30% মানে কি? 30% মানে হচ্ছে 30 ইন্টু 1 বাই, আচ্ছা বাংলা লিখে 1/100, তাই না? 30 ইন্টু 1/100, এইরকম কিনা ব্যাপারটা। হ্যাঁ, এখন দেখো ভাইয়া, আবার এই যে 50 টাকা যেহেতু বলছি এটাও গুণ, তাহলে তুমি দেখো এই যে শূন্য নিচে যেহেতু দুইটা শূন্য আছে, এই যে শূন্য, এই শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য কাটা, যে কোনো সময় নিচে যেহেতু তোমার 100, নিচে যেহেতু 100 সাথে দুইটা শূন্য আছে, তুমি যে কোনো সময় দুইটা শূন্য কাটা দিতে পারবা, যে কোনো সময় তুমি দুইটা শূন্য কাটা দিতে পারবে। পরীক্ষার হলে তো তুমি এইভাবে আনসার করতে পারবা না, তোমার কাছে তো খাতা কলম থাকবে না এরকম ভাবে আনসার করতে। তুমি মনে রাখবা যখনই তোমার কাছে এরকম কোশ্চেন আসবে, তুমি দুইটা শূন্য বাদ দিয়ে দিবা। যেমন মনে করো এখানে 50 টাকা 30% তোমার কাছে জানতে চাইবে, তুমি এই শূন্য এই শূন্য দুইটা শূন্য তুমি কাটা দিয়ে দিবা। সো 5 গুণ 3 কত হয় ভাইয়া? 5 ইন্টু 3 15, সো 15 হচ্ছে আনসার। বুঝতে পারছো? একদম ইজিয়েস্ট ওয়ে, তুমি দুইটা শূন্য কেটে দিতে পারবা যে কোনো সময়, ঠিক আছে? যে কোনো সময় তুমি দুইটা শূন্য কেটে দিবা। এখন আমি মনে করো তোমাকে বললাম যে মনে করো যে 70 টাকার 20% কত, মনে করো বললাম যে 70 টাকার 20% কত, মনে করো বললাম যে 70 টাকার 20% কত, কত হবে ভাইয়া? 70 টাকার 20% কত? এই যে একটা শূন্য, এই যে একটা শূন্য, দুইটা শূন্য আমি কাটা দিলাম, 7 আর 2 গুণ করে দিলাম, 7 2 কত হয় ভাইয়া? 14, 14 হচ্ছে আনসার। বুঝছো? এটা বুঝছো কিনা? এবার দেখো ক্লিয়ার হয়ে যাবে। এবার আসো ভাইয়া, বলছে 60 টাকার 40%, 400% কত? কি বলছে যে 60 টাকার 400% কত? 60 টাকার 400% কত? এটা এটা একটা আনসারটা তোমরা বলো তো ভাইয়া। দেখো একদম ইজি, তুমি কিছুই করবা না, তুমি জাস্ট দুইটা শূন্য কেটে দিবা। 60 টাকার 400% কত? এটা একটু বলো তোমরা, এটা একটু বলো, 60 টাকার 400% কত? অনেকেই 14 বলতেছে, এটা একটু বলো। 14 কি আগেরটা বলছো নাকি এইটা? আগেরটা বললে ঠিক আছে, এটা তো 14 না, এটা কত হবে বলো? দিবা বলছে 240, আর তারপরে নীল আকাশের নীলা 240। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে দেখি আমরা কাজ কি ভাইয়া। কাজ হচ্ছে কিছু না, দুইটা শূন্য কেটে দিবে, একটা দুইটা শূন্য কেটে দিলাম, তাহলে 60 গুণ হচ্ছে 4, 60 গুণ 4 কত হয় ভাইয়া? 240, 240 ইজ দ্য রাইট আনসার। শেষ, একদম সহজ কিনা? এখন মনে করো আমি লাস্ট আর একটা কোশ্চেন তোমাকে দিয়ে দিই। হ্যাঁ, মনে করো আমি বললাম যে 50 টাকার কত চাইছি, মনে করো যে 50 টাকার হচ্ছে 800% আমি তোমার কাছে চাইছি। 800% কত? 50 টাকার 800% কত বলো আমাকে একটু তাড়াতাড়ি। 50 টাকার 800% কত হবে? এটা একটু বলো তো ভাইয়া। ওকে, সবাই 240 বলছো, থ্যাংক ইউ। এবার এইটা একটু বলো, 50 টাকার 800% কত? তোমার কাজ কি ভাইয়া? দুইটা শূন্য, এখান থেকে দুইটা শূন্য কেটে দাও, তাহলে 50 গুণ 8, এটা 50 গুণ 8 কত হয়? 50 গুণ 8 400, সেটাই হচ্ছে রাইট আনসার। শেষ, এটা হচ্ছে একদম সহজ। এখন আসো ভাইয়া, এখন যদি হচ্ছে আমার দুইটা শূন্য না থাকে, এখন যেমন এইরকম যে আমার প্রশ্নে দুইটা শূন্য নাই, আমার আছে কয়টা শূন্য ভাইয়া? একটা শূন্য। এরকম প্রশ্নে যদি একটা শূন্য থাকে তখন কি করবো ভাইয়া? আমি প্রথমটা একটু তোমাকে দেখাই দিই। একটা শূন্য যদি থাকে তাহলে সেই একটা শূন্যকে তুমি কেটে দিবা। ওকে, একটা শূন্য যদি থাকে তাহলে সেই একটা শূন্যকে তুমি কেটে দিবা, একটা শূন্যকে কাটলা, এরপরে গুণ করো, তাহলে কি থাকলো? 6 গুণ 15, তাহলে 15 6 গুণ করলে কত হয় ভাইয়া? 15 1 15, 2 15 30, 90 হয়, তাই না? 90। এখন যেহেতু আমরা একটা শূন্যকে কাটছিলাম, এরপরে কাটতে পারি নাই, তাই আমাদের এই দশমিক সংখ্যাটা, দশমিকটা জাস্ট একবার আগে বসাবো, এই জায়গায় একবার আগে বসাবো। এই যে দশমিক তো নরমালি এই জায়গা, তাই না? আমরা জানি। এখন একবার জাস্ট আগে বসাবো আমরা দশমিক, এইটাই জাস্ট একবার আগে আমরা একটা দশমিক বসাবো, অর্থাৎ এইটা আনসার হয়ে যাবে 9।
9 এর পরে দশমিক পরে শূন্য থাকা মানে তো কিছুই না, মানে এটার আনসার হয়ে যাবে 9 টাকা। কনসেপ্টটা ক্লিয়ার কিনা? মনে করো আরেকটা আমি দিয়ে দিই তোমাকে। মনে করো আমি তোমাকে বললাম একদম ইজি, মনে করো যে 50 টাকা, কি বললাম মনে করো যে 50 টাকা 12% কত, মনে করো বললাম যে 50 টাকার 12% কত, এটা একটু বলো আমাকে। 50 টাকার 12% কত টাকা, এটা আমাকে একটু বলো ভাইয়া। 50 টাকার 12% কত টাকা? এটা একটু তাড়াতাড়ি বলো। ক্লাসটা লাস্ট পর্যন্ত করো ইনশাল্লাহ। গতকালকে যেরকম খুব ভালো মতো করে বুঝছো, আজকে এরকম বুঝবা। ভাইয়ার যে কোনো ক্লাস করো, ফ্যান হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো এটা একটু বলো। আচ্ছা, এবার দেখো ভাইয়া, তাহলে কাজ কি আমরা বললাম যে দুইটা যদি শূন্য থাকে তাহলে তো দুইটা শূন্য কাটবো, আর যদি এর নিচে থাকে একটা থাকে তাহলে একটাকে প্রথমে আমরা কেটে দিলাম, থাকলো কি ভাইয়া 5। তারপরে এটার সাথে গুণ করে দিব, 5 গুণ 12, 5 12 কত হয় ভাইয়া 60, তাই না? ওকে, 5 12 কত হইলো ভাইয়া 60। তাহলে আমরা জাস্ট দশমিকটাকে একবার আগে নিয়ে আসবো, এই যে একবার আগে দশমিক বসাইলাম, তাহলে হয়ে গেল 6। 6.0 মানে কি 6, তো 6 টাকা ইজ দ্য রাইট আনসার। ওকে, আমি আশা করি তোমরা ভালো করে বুঝছো। এবার আসো ভাই আমরা নেক্সট স্লাইডে চলে যাই। 15 এর 30% কত, এইটা একটু আমাকে বলুন। এটা সবাই পারবে আমি জানি, ভাইয়ার ক্লাস করলে প্রত্যেকটা স্টুডেন্ট সবাই ভালো স্টুডেন্ট হয়ে যায়, এটা আমি জানি, আমি বিশ্বাস করি যে যারাই আমার ক্লাস করে তারাই ভালো স্টুডেন্ট, ভালো না হইলেও ভালো হয়ে যায়, ঠিক আছে, আমি বিশ্বাস করি। ওকে, এটা একটু বলুন। সবাই তাড়াতাড়ি বলুন। কি দেখতে পারতেছো ঠিকঠাক? বলো সবাই। আচ্ছা, আমি একটু কমেন্ট গুলো চেক করি। তাসফিয়া তানহা টয়া বলছে 4.5, দীপা রহমান 4.5, মেঘলাকা 7.5, আফিফা 4.5, মিম আক্তার বলতেছে 45। আচ্ছা, আমরা একটু দেখে ফেলি তাইলে এটা কত হয় ভাইয়া, এটা কত হয় তাইলে একটু দেখে ফেলি। আচ্ছা, যেখান থেকে নেই, তাহলে দেখো ভাইয়া, আমরা এই যে একটা শূন্য আমরা কেটে দিলাম, তাই না? থাকলো কি 15 ইন্টু হচ্ছে কি আপনার 3, তাহলে 15 একে 15, 2 15 30, 3 15 হচ্ছে 45। আমরা জাস্ট এক করে আগে দশমিক বসাই দিব 4.5। সো 4.5 টাকা ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসছে, হচ্ছে অনেক কঠিন কঠিন প্রশ্ন, কিন্তু তুমি একদম সহজেই কিন্তু পারতেছো। ওকে, এবার এটা বলো ভাইয়া, 75 টাকার 23% কত টাকা? এবার কি নাই ভাইয়া, আমাদের কোনো মানে শূন্য নাই, আমরা কোনো কিছু কাটতে পারতেছি না। এবার এইটা একটু বলো আমাকে। লায়েক আহমদ ভাই, আজকে আমি আপনার পুরো ক্লাসটা করতে পারবো না, তার জন্য আমি দুঃখিত, কারণ আমাদের এলাকায় আজকে ওয়াজ চলতেছে, আমাকে ওখানে যেতে হবে, আমি পরে আপনার ভিডিও দেখে ক্লাস করে দিব। ওকে, তোমার কোথায় ওয়াজ চলতেছে? আমার এখানেও শব্দ আসতেছে, ওয়াজের শব্দ আসতেছে। কোন জায়গায় ওয়াজ রে আজকে লায়েক? ওকে, 4.5, এটা একটু বলো ভাইয়া, এইটা একটু আমাকে বলো, এটা একটু বলো তো ভাইয়া, এটা একটু তাড়াতাড়ি বলো। মিম আক্তার 417, নাজমিন ইমা 17.25, 17.25। এবার কিন্তু নতুন একটা প্রশ্ন, তাই না? এবার কি নাই, কোনো জায়গায় আমাদের শূন্য নাই। ওকে, এবার আসো এইটার রাইট আনসার কি হবে। তাহলে দেখো ভাইয়া, এবার কি আমরা গুণ করে দিলাম, মনে করো 75-এর সাথে 23-কে তুমি গুণ করে দাও, ঠিক আছে? 75-এর সাথে তুমি, আচ্ছা একটু লক্ষ্য করি, আচ্ছা 75-এর সাথে তুমি 23-কে গুণ করে দাও। অনেকেই কিন্তু ইয়ে করতে পারছে। আমি গুণের টেকনিকটা এখন আর দেখাইতেছি না, গুণেরও কিন্তু অনেক শর্টকাট টেকনিক আছে, বুঝছো? 75-এর সাথে 23-কে গুণ করলে হয়ে যাবে তোমার হচ্ছে 1725, বুঝছো? 1725, ঠিক আছে? সো জাস্ট আগে একবার আগে বসাইছো, এখন 2 ঘর আগে বসাইবে। এই হচ্ছে একটা ঘর, এই হচ্ছে একটা ঘর, দুইটা ঘর, 2 ঘর আগে বসাবা, 17.25 হয়ে যাবে, বুঝতে পারছো?
17.25, এটা হবে রাইট আনসার। ওকে, কনসেপ্ট আশা করি ক্লিয়ার। মোটামুটি তোমরা সবাই 17.25ই দিছো, সো এটাই হচ্ছে কারেক্ট। এবার আসো ভাইয়া নেক্সট স্লাইডে যাই। আমাদের এখন হচ্ছে 8% কত টাকা, এটাই হচ্ছে লাস্ট অঙ্ক। এই জায়গায় আমরা আশা করি যে এইরকম অঙ্ক তোমার কাছে যদি আসে তাহলে তোমাকে আটকানো মোটামুটি কি হবে, সম্ভব হবে না। ঠিক আছে, এখন আমাকে এটা একটু জানাও তো ভাইয়া, এটা আমাকে একটু জানাও, এটা কত হবে? ইতি একটা স্যার বুঝিয়ে দেন, পারবো না। ইতি তুমি হচ্ছে আবার একটু ক্লাসটা করো, তুমি যদি এখন না বুঝো, আমি আমি আশা করতেছি তুমি বুঝতেছো না, তার মানে তুমি ক্লাসটা প্রথম থেকে করো নাই। যদি তুমি প্রথম থেকে করে নাই, ক্লাসটা শেষ হয়ে গেলে তুমি ক্লাসটা করে নিও, বুঝতে পারছো? তুমি তুমি যদি ক্লাসটা করে নাও, আমি আশা করি যে তুমি ক্লাসটি খুব ভালো মতো করে বুঝতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, হাবিবা বলতেছে 6.4। ওকে হাবিবা, হাবিবারটা 6.4। আর কে কি বলতেছে একটু দেখি আমরা। আচ্ছা, তাহলে ভাইয়া একটু লক্ষ্য করো, হাবিবারটা হয় কিনা আমরা একটু চেক করি, আমি আর কারোটা দেখি নাই। তাহলে দেখো 8% আমরা গুণ করে দিলাম, 8-এর সাথে 8কে গুণ করে দিলাম, 8-এর সাথে 8 গুণ করলে কি হয় ভাইয়া? 64 হয়, তাই না? এখন আসো 64, আমরা কি বলছিলাম, যেহেতু এই জায়গায় কোনো শূন্য নেই, আমরা কোনো শূন্যকে কাটতে পারি নাই, তাহলে আমাদের শূন্য থাকে কয়টা ভাইয়া? 2টা। আমরা যদি 2টাকে কাটতে পারতাম তখন আমাদের কি করা লাগতো না, কোনো দশমিক দেওয়া লাগতো না। আমরা যদি একটা শূন্যকে, 2টা শূন্যের জায়গায় যদি আমরা একটা শূন্যকে কাটতে পারি, আরেকটাকে যদি কাটতে না পারি, তাহলে আমাদের একবার আগে দশমিক দিতে হবে। এখন 2টা শূন্য ইনটেক আছে, কোনো শূন্য কিন্তু এই জায়গায় আমরা কাটতে পারি নাই। যেহেতু কোনো শূন্য আমরা কাটতে পারি নাই, তাই আমাদের 2 গুণ সামনে বসাইতে হবে, বুঝতে পারছো? তাহলে এখানে আমরা কোনো শূন্যকে কাটতে পারি নাই, তাহলে 2 ঘর আগে বসাইতে হবে। এই হচ্ছে 1 ঘর, এই হচ্ছে 1 ঘর, তাহলে 2 ঘর আগে বসাইতে হবে। তাহলে হয় কি 0.64। 0.64 মানে কি ভাইয়া? 0.64 মানে কি, মানে 0.64। এটার আগে কোনো জিরো না থাকা, পয়েন্টের আগে কোনো কিছু না থাকা মানে জিরো। সো এটা আনসার হচ্ছে 0.64 টাকা। বুঝতে পারছো? কনসেপ্ট কি ক্লিয়ার ভাইয়া? এটা যদিও একটু টাফ, বাট আমি আশা করি তারপরে তোমরা বুঝতে পারছো। এটা কি কনসেপ্টটা ক্লিয়ার ভাইয়া? ওকে, অনেকেই 0.64 বলছো, অনেকে ভুল বলছো। তো আশা করি তোমরা সবাই বলছো। নুসরাত জাহান মিমি, এই যে ভাইয়া, তুমি আসছো ক্লাসে? তোমাকে তো ইদানিং আমি পাই না। ওকে ভাইয়া, কালীবাড়ি রোডের ভিতরে বাস চলতেছে। আচ্ছা, হ্যাঁ আমার এলাকার পাশে, এই জন্যই আমার এখানেও সত্য আসতেছে। ওকে ফাইন। এবার এই ম্যাথটা আনসার কি হইতে পারে একটু আমাকে বলো ভাইয়া, নতুন একটা ম্যাথ। আজানের বিরতি 1 মিনিট।
ওকে, আচ্ছা ঠিক আছে। আমি তাহলে এখন লক্ষ্য করো ভাইয়া, অনেকেই যেটা বলছো, আমরা বলছি কি কত টাকা, প্রথমে তোমার কাছে কত, যেটার মান তোমার কাছে চাইছে, এটার মান তুমি জানো না তাই না, আমি ধরলাম সেটা এক্স, ঠিক আছে, সেটাকে ধরলাম আমি এক্স, এক্স টাকা 5%, 5% মানে কি ভাইয়া, 5% মানে কি, মানে 5 ইন্টু 1/100, তাই না, 5% মানে 5 ইন্টু 1/100, 5%, পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে হচ্ছে 1/100, ওকে ওকে, ইকুয়ালস টু কত টাকা ভাইয়া, 30 টাকা, 30 টাকা, ওকে 30, ঠিক আছে, এটা বুঝছো, এই যে কত টাকা, এই যে আমরা এই কত যেটার অ্যামাউন্ট আমরা জানি না সেটাকে আমরা ধরলাম এক্স, ইনটু এই যে দেখো 5% দিয়ে দিচ্ছে, 5% মানে হচ্ছে 1/100 ইকুয়ালস টু 30, ঠিক আছে। এখন আসো ভাইয়া, এই যে এক্স ইনটু 5 ইনটু 1/100 মানে কি, মানে 5/100, 5% টাকা মানে হচ্ছে 5 ইন্টু 1/100 অথবা 5/100, ঠিক আছে, 5% মানেই হচ্ছে, পার্সেন্ট থাকা মানেই হচ্ছে নিচে তোমার 100, ওকে, ইকুয়ালস টু হচ্ছে 30। এখন দেখো তাহলে আমরা যদি এক্স এর ভ্যালু বের করতে যাই, এই জায়গায় যদি এক্স এর ভ্যালু বের করতে যাই তখন কিন্তু এইটা কিন্তু এইখানে চলে যাবে তাই না, এইটা কিন্তু এইখানে চলে যাবে আর উপরে একটা নিচে চলে আসবে, এটা আর আর গুণের নিয়মই হচ্ছে এইরকম। 30 টাকা মানে কি, 30 টাকা মানে হচ্ছে 30/1, ওকে, তাহলে এই যে এইখানে নিচে যেটা আছে নিচেরটা হচ্ছে উপরে চলে যাবে, অর্থাৎ 30 এর সাথে হয়ে যাবে 30 গুণ 100, তাই না, আর এই যে 5 হচ্ছে নিচে চলে আসবে, অর্থাৎ 1 ইন্টু 5, 1 ইন্টু 5 মানে তো খালি 5, তাই না, তাহলে এখানে হয় কি, উপরে হয় 30 ইন্টু 100, 30 ইন্টু 100 ডিভাইডেড বাই নিচে হয় শুধু 5। দেখো আমি কখনো ক্লাসে এটা বলি না যে তুমি যেটা জানো, তুমি যেটা পড়ে আসছো, কারণ আমি তোমাকে একদম বেসিক থেকে বলার চেষ্টা করি, এই যে জিনিসগুলো যেগুলো আমরা ক্লাস 7, 8 থেকে পড়ে আসছি, 6 থেকে পড়ে আসছি, আমি কিন্তু তাও তোমাকে এই জিনিসটাকে এক্সপ্লেন করার ট্রাই করতেছি, ওকে। তাহলে দেখো ভাইয়া 30 ইন্টু 100, ওকে, 30 ইন্টু 100 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 5, তাহলে কত হয়, তাহলে 5 20 হচ্ছে কি তোমার 100, তাই না, 5 5 10 50, 5 20 100, তাহলে 30 ইন্টু 20, 30 ইন্টু 20, 30 ইন্টু 20 কত হয় ভাইয়া, 3 2 হচ্ছে 6, 200 মানে হচ্ছে কি 600, বুঝছো কিনা জিনিসটা, অনেকেই কিন্তু 600 বলছো, এটা কি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে ভাইয়া, কনসেপ্ট ক্লিয়ার কিনা, বুঝছো কিনা, একবার বুঝাই দেন ভাইয়া। শর্টকাট করেন না স্যার, লম্বা করে বিশ্লেষণ করার কি আছে, আরে ভাইয়া এটা হচ্ছে তোমার বেস্ট শর্টকাট, এটাই তো শর্টকাট, এখানে আর কোনো শর্টকাট, এটা তুমি মুখে বলতে পারবে, আমি তো এখন তোমাকে এক্সপ্লেন করে এত লম্বা করতেছি, আমার ম্যাথের হচ্ছে প্রতিটা অঙ্ক আমি যা পড়াই সবকিছুই শর্টকাটে পড়াই, বুঝছো, এর থেকে আর বেস্ট কোনো শর্টকাট হইতেই পারে না। আমার কথা হচ্ছে একটাই, তোমাকে অবশ্যই শর্টকাট ফলো করতে হবে, ম্যাথকে ভালো করতে হইলে অবশ্যই শর্টকাট ফলো করতে হবে, কিন্তু এই শর্টকাট জানার জন্য যদি আবার নতুন শর্টকাট জানা লাগে তাহলে সেইটা কখনোই তোমার পরীক্ষা ভালো ফলাফল নিয়ে আসবে না। আমি তোমাকে যে শর্টকাটটা দেই বা যেই ওয়েতে অঙ্ক করাই এটা বলতে পারো যে এটাই হচ্ছে বেস্ট, এর চাইতে বেস্ট ওয়ে থাকে না, বুঝছো, অনেক কিছু অ্যানালাইসিস করে করে হচ্ছে আমি পড়ানোর চেষ্টা করি। এবার আসো ভাইয়া, জিনিসগুলো আরো ভালোভাবে ক্লিয়ার হবে, এটা আনসার তুমি আমাকে একটু বলো, এটা আনসার তাহলে আমাকে বলো তুমি। আর এই জিনিসটা অনেকেই বুঝো নাই, আচ্ছা এটা আমি আরেকটু বলার চেষ্টা করি, এটা আরেকটু বলার চেষ্টা করি, আমি কত টাকার বলছে, কত মিন্স আমরা জানি না, সেটাকে আমরা ধরলাম এক্স, ওকে, 5%, 5% মানে কি ভাইয়া, মানে হচ্ছে 5/100, 5 আর পার্সেন্ট মানে হচ্ছে নিচে 100, ওকে, ইকুয়ালস টু হচ্ছে 30 এরকম আছে। এখন এই এক্স এর মানে কি হচ্ছে ভাইয়া, এক্স এর মানে হয়ে যাচ্ছে যে তোমার এই এক্স এর মানে এক্সটাকে এই 100টা এই জায়গায় চলে যাচ্ছে, তাই না, 30 ইন্টু 100, ওকে, 30 ইন্টু 100 ডিভাইডেড বাই কিন্তু কি 5, এই 5টা কিন্তু তখন নিচে চলে আসতেছে,
তাহলে 30 ইন্টু 100, এই 5 এর সাথে 100 কে কাটাকাটি করলে থাকে 20। সো এখানে থাকে কত ভাইয়া? 30 ইন্টু 20 মানে কি? মানে 600। এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো। এবার তুমি নেক্সট ইয়া যাও, না বুঝলো ভাইয়ের ক্লাসে বুঝে যাবা, কেউ যদি নাও বুঝো বুঝে যাবা। এটা আনসার তুমি আমাকে একটু বলো। 20 টাকার কত শতাংশ 30 টাকা? এটা আমাকে একটু বলো, একটু তাড়াতাড়ি আমাকে বলো। অনেকেই বলতেছে বুঝছি ভাইয়া, ক্লিয়ার। ভাইয়ার ক্লাসে অবশ্যই বুঝবা ইনশাল্লাহ, ঠিক আছে? এবার একটু বলো ভাইয়া, এটা একটু বলো। ওকে, কেউ যদি না বুঝেন আবার ক্লাসটা করবেন, ইনশাল্লাহ বুঝবেন। ওকে, তাহলে দেখেন ভাইয়া, এটা বলছে কি 20 টাকার কত শতাংশ, এই জায়গায় কত বলছে। তাহলে আমি প্রথমে আমার 20টা লিখে দিলাম। 20টা লেখার পর এই জায়গায় বলতেছে কত শতাংশ। কত শতাংশ মানে কি? মানে এক্স। কত মানে কতর মানে কি? কত মানে এক্স, যেটা আমরা জানি না। শতাংশ মানে হচ্ছে পার্সেন্ট, তাহলে এক্স পার্সেন্ট ইকুয়ালস টু হচ্ছে কত বলে দিচ্ছে 30। ওকে, তাহলে দেখেন আমরা জানতে চাচ্ছি কি এক্স পার্সেন্ট, আমরা জানতে চাচ্ছি এক্স পার্সেন্ট। আচ্ছা, এক্স পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে কিন্তু নিচে 100, মানে হচ্ছে এই জিনিসটার মানে হচ্ছে এরকম 20 ইন্টু এক্স পার্সেন্ট, এক্সটা উপরে, আর পার্সেন্ট মানেই হচ্ছে নিচে একটা 100 চলে আসবে। পার্সেন্ট মানেই নিচে একটা 100 চলে আসবে, ইকুয়ালস টু হচ্ছে তোমার 30। এখন তাইলে আমরা এক্স এর মান যদি বের করতে যাই তাহলে কি হবে ভাইয়া? তাহলে হচ্ছে কি তোমার এরকম হয়ে যাবে যে এক্স ইকুয়ালস টু হয়ে যাবে তোমার 20, 30 ইন্টু 100, উপরে 30 ইন্টু 100, আর নিচে চলে আসবে এটা, নিচে চলে আসবে 20। তাহলে এই 0 আর এই 0 যদি কাটা যায়, বা এই 20 এর মাধ্যমে যদি এই 20 এর মাধ্যমে যদি তুমি 100 কে কাটা দাও, তাহলে থাকে হচ্ছে কি তোমার 5। 30 ইন্টু 5 তখন হয়ে যাবে আনসার। 30 ইন্টু 5 কত ভাইয়া? 60, 90, 150। এটা ক্লিয়ার কিনা? এটা অনেকের একটু আননোন মনে হইতে পারে, এটা একটু কঠিন অঙ্ক, বুঝতে পারছো? তোমাকে কঠিন অঙ্কগুলো আমি একটু সহজে বোঝানোর চেষ্টা করতেছি। এটা একটু কঠিন অঙ্ক, কিন্তু আমি আশা করি যে তুমি খুব সহজে এই জিনিসগুলো বুঝতে পারবা। না পারলে আবার ক্লাস দেখবা, বুঝছো? 150 হবে, সবাই 150 বলছে। 150 কিন্তু পার্সেন্টেজ না, বুঝছো? আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। না পারলে আবার একটু দেখো। ওকে, এবার আসো ভাইয়া নেক্সট। একটা সংখ্যার 12% মিলে 96 পাওয়া যায়, সংখ্যাটা কত? এবার বলো তো ভাইয়া, একটা সংখ্যার 12% মিলে 96 বা 96 পাওয়া যায়, তাহলে সংখ্যাটা কত? এটা একটু বলো। ওকে, সবাই ক্লিয়ার? এইটা একটু বলো, তাড়াতাড়ি বলো, সময় নিবা না, তাড়াতাড়ি বলো। আমি তাহলে তোমাকে বলতেছি, দেখো একটা সংখ্যা, তাহলে একটা সংখ্যা যেটা আমরা জানি না সেটাকে ধরলাম কি ভাইয়া? সেটাকে ধরলাম এক্স। তাহলে একটা সংখ্যার 12% ধরলাম যে এক্স ইন্টু কত ভাইয়া? 12% ইজ ইকুয়ালস টু কত ভাইয়া? ইজ ইকুয়ালস টু 96। ওকে, তাহলে দেখো এক্স মানে কি? এক্স মানে 12%, পার্সেন্ট মানে কি? মানে নিচে 100। তাহলে এইভাবে লিখতে পারি এক্স ইন্টু 12 divided by 100 is equals to 96। তাহলে x এর মান কি থাকতেছে? এইরকম হয়ে যাচ্ছে যে x equals to 100 into 96 divided by 12, তাই না? আচ্ছা, এটার আনসার কি কি বলে আগে একটু দেখি। আচ্ছা, কে বলছে ভাইয়া আপনি কি মোগলা বাজার ক্লাস করান? না, মোগলা বাজার হচ্ছে আমি 3 দিন ক্লাস নিয়েছিলাম। আমার হচ্ছে একটু, তুমি কোন জায়গা থেকে বলতেছো কাউসার ভাই? আমি হচ্ছে জানি না। হ্যাঁ, আমি মোগলা বাজার হচ্ছে 3 দিন ক্লাস নিয়েছিলাম, বুঝছো? আমি অফলাইনে হচ্ছে এখন সময়ের অভাবে ক্লাস নিতে পারতেছি না, হয়তো বা তোমাদের নার্সিং পরীক্ষার আগে 2-1 দিন মোগলা বাজার ক্লাস নিতে পারি, নট শিওর, বাট এখন ক্লাস নিচ্ছি না। আমি 2-3 দিন নিয়েছিলাম, বাট ব্যস্ততার কারণে এখন আমি শুধুমাত্র অনলাইনে ক্লাস নিচ্ছি, অন্য কোথাও আমি ক্লাস নিচ্ছি না, অফলাইনে ক্লাস নিচ্ছি না, ঠিক আছে? তাহলে এটা কথা হইতে পারে ভাইয়া। তাহলে দেখো ভাইয়া, এই যে দেখো 12 দিয়ে তুমি যদি 96 কে কাটো তাহলে পাবা 6। তাহলে 100 গুণ 6, 100 গুণ 6 হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 600। বুঝতে পারছো? এটা আশা করি। আচ্ছা 12 কে দিয়ে হচ্ছে 96 কে কাটাইলে পাবা 800, সরি 8। তাহলে 100 গুণ 8 হয়ে যাবে 800। আশা করি খুব ভালো মতো করে তোমরা বুঝতে পারছো। এবার আমরা একটু কঠিন না, এই যে জিনিসটা দেখো,
এটা দেখলেই তোমরা বুঝতে পারবা এই যে নিয়মটা, শুধুমাত্র এই নিয়ম থেকে প্রচুর প্রশ্ন আসে বিসিএস এ। এই তুমি যদি জাস্ট এই ম্যাথটা একটু লক্ষ্য করো, আমি তোমাকে একদম কমন এই ম্যাথ, শুধুমাত্র এই ম্যাথটাই 36তম বিসিএস এ আসছে, 27তম বিসিএস এ আসছে, 12তম বিসিএস এ আসছে, 10ম বিসিএস এ আসছে, একদম ডিরেক্ট এই ম্যাথটা। এবং আমি যখন নার্সিং পরীক্ষা দিয়েছিলাম তখন এই ম্যাথটা ভর্তি পরীক্ষা চলে আসছিল। আমি তো তখন আর এই আনসারও করি নাই, আমি তখন পরীক্ষায় ওইটা আর করি নাই, আমার তখন মুখস্থ ছিল, মানে পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছিল এইরকম, বাট আমি মুখস্থই লিখে দিছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে এটা আমার ভুল হয়েছিল, আমি তখন ভুল উত্তর করে ফেলছিলাম, বুঝতে পারছো? তাহলে এই যে গণিতের ক্ষেত্রে এরকম অনেক কিছু হয়তো বা করতে করতে তোমার মুখস্থর মতো হয়ে যাবে, কিন্তু তখন দেখা যাবে ওই মুখস্থ জিনিসটা তুমি ভুল করে ফেলছো। তাই পরীক্ষার হলে শর্টকাট টেকনিক তোমার জানা থাকলে এগুলা কিন্তু তখন তোমার মানে একদম ইজিলি তুমি আনসার করে ফেলতে পারবা। এইটার কিন্তু তুমি যদি যে নর্মাল প্রসিজার আছে, নর্মাল যে নিয়ম আছে, এই নিয়মে যদি তুমি অঙ্কটা করতে যাও ভাই, তাহলে হচ্ছে গিয়ে তোমার এই অঙ্কটা সমাধান এত ইজিলি করতে পারবা না, বুঝতে পারছো? কাউসার আহমদ বলছে আমি করছি। আচ্ছা, বুঝতে পারছি। কাউসার, তাহলে তুমি মুগলা বাজার যে আমি ক্লাস নিয়েছিলাম এখানে তো কোনো ছেলে ছিল না, তাহলে তুমি কিভাবে ক্লাস করলে এটা তো বুঝতেছি না। ওকে, ওয়েল, তো এইটার আনসারটা তাহলে কিভাবে করবা? এগুলা কিন্তু নর্মাল নিয়মে যদি তুমি করো ভাই, তাহলে এইগুলার আনসার করতে অনেক সময় লাগবে, বুঝছো? একদম বেস্ট একটা শর্টকাট নিয়ম আমি তোমাকে লিখে দিচ্ছি, একটু লিখে ফেলো, খাতা কলমে জাস্ট একটু লিখে ফেলো, বুঝছো? খাতা কলমে তুমি জাস্ট একটু লিখে ফেলো ভাইয়া। 100 ইন্টু বৃদ্ধি ও হ্রাস, ঠিক আছে? 100 ইন্টু, আচ্ছা এইভাবে না, 100 ইন্টু 100 ইন্টু বৃদ্ধি ও হ্রাস, বৃদ্ধি ও হ্রাস ডিভাইডেড বাই 100, যদি বৃদ্ধি হয় তাহলে প্লাস 100 প্লাস বৃদ্ধি, অথবা 100 প্লাস হচ্ছে গিয়ে তোমার বৃদ্ধি, অথবা মাইনাস হচ্ছে হ্রাস, ঠিক আছে? এটা একটু খাতায় লিখে ফেলো, এটা অঙ্ক করতে করতে তুমি বুঝে যাবা। আমি যদি তখন এটা পারতাম তাহলে কিন্তু এই শর্টকাট টেকনিকটা জানা থাকলে কিন্তু খুব ইজিলি এটা আনসার করা যায়, কিন্তু শর্টকাট টেকনিক না জানার কারণে এইরকম বড় বড় ম্যাথ, কঠিন ম্যাথ পরীক্ষার হলে পারা যায় না। কারণ তোমার গণিতে কি থাকবে না, পরীক্ষার হলে সমাধান করার জন্য তোমার কাছে কোনো খাতা থাকবে না, তোমার ওইগুলা এমন ভাবে করতে হবে, ওইগুলা টেকনিকের মাধ্যমে তোমার জানা থাকা লাগবে এবং করা লাগবে, বুঝছো? এটা একটু লিখে ফেলো ভাইয়া, তুমি বুঝবা, আমি তোমাকে বুঝিয়ে দিব, ঠিক আছে? এখন আসো, আমি জিনিসটাকে একটু তোমার ছোট করে জাস্ট করে দিই। আচ্ছা, এই থাকুক, আবার লক্ষ্য করো, আমি কি বলছিলাম, আমি একটু আবার লিখি, 100 ইন্টু বৃদ্ধি অথবা হ্রাস, 100 ইন্টু কি ভাইয়া, বৃদ্ধি অথবা হ্রাস, ওকে, 100 ইন্টু বৃদ্ধি অথবা হ্রাস ডিভাইডেড বাই 100 প্লাস হচ্ছে বৃদ্ধি, অথবা যদি হ্রাস হয় তাহলে মাইনাস হ্রাস, বুঝছো? এইটা হচ্ছে জাস্ট একটু মাথায় রাখো। এবার আসো ভাইয়া, এখানে কি বলতেছে, বৃদ্ধি কত পার্সেন্ট বৃদ্ধি ভাইয়া? 25% বৃদ্ধি। কত বলছে ভাইয়া? 25। এটা বৃদ্ধি বলছে নাকি হ্রাস বলছে? বৃদ্ধি বলছে, অর্থাৎ বেশি, তাই না? ওকে, আমরা লিখলাম তাইলে 100 গুণ কত ভাইয়া? গুণ হচ্ছে 25, বৃদ্ধি হচ্ছে 25। নিচে আমরা কি লিখলাম? নিচে লিখলাম 100, যেহেতু বৃদ্ধি বলছে তাই প্লাস 100 প্লাস 25, বুঝছো? যদি হ্রাস বলতো তাহলে মাইনাস লিখতাম, যেহেতু এই জায়গায় বৃদ্ধি বলছে তাই প্লাস লিখলাম। ওকে, আর উপরের ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে গুণ থাকবে, এটা বৃদ্ধি হোক আর হ্রাস হোক। তাহলে কি হইলো যে 100 প্লাস 25 হচ্ছে 125, আর উপরে হচ্ছে 100 গুণ 25, তাই না? 100 গুণ 25, ওকে, 100 গুণ 25, 100 গুণ 25 কত হয়? এগুলার টেকনিক গুলো আমি তোমাদেরকে যদি কখনো আমি পেড কোর্স স্টুডেন্টদের এইগুলা পড়াই দেব, আর ফ্রিতে যদি সম্ভব হয় তাহলে পড়াবো আর কি, বুঝতে পারছো? তাহলে এবার এইটার আনসার করতে হবে, একটু তোমরাই বলো, ঠিক আছে? আমি একটু চেষ্টা করি। ওকে, কাউসার আহমদ, আমি শারমিন, ওকে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ওকে ওকে।
ভাইয়া গণিতের বিষয়ে কোনো প্রশ্ন করলে কি আপনার হোয়াটসঅ্যাপে কোনো প্রশ্ন করতে পারবো? আফিফা, আফিফা তো খুব সম্ভবত ভাইয়া কোর্সে ভর্তি হয়ে গেছো, তাই না? তুমি যদি ভাইয়া কোর্সে ভর্তি স্টুডেন্ট থাকো, তাহলে অবশ্যই তুমি আমাকে যে কোনো জায়গায় আমাকে প্রশ্ন করতে পারো, অথবা হচ্ছে গিয়ে তোমার আহ আমাদের পেড কোর্সে আরো আপুরা থাকবে, তাদের কাছে করতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে, সর্বাক্ষণিক সহযোগিতার জন্য আমরা তোমার পাশে অবশ্যই থাকবো। ঠিক আছে, এখন কাউসার, আচ্ছা আমি আপনার ক্লাস করছি, ওকে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। ওয়েল, সো এটার আনসার, ওকে, সুমাইয়া ইসলাম মিতু হচ্ছে 20, ইয়াসমিন হচ্ছে 20, রেবেকা হচ্ছে 20। ওকে, আচ্ছা একদম দেখো ভাইয়া, এভাবে তুমি হচ্ছে এই যে 25 কে দিয়ে যদি 125 কে কাটো, তাহলে থাকবে তোমার 5। তাহলে 100/5 মানে কি 100/5 মানে কি 20, 5 গুণ 100 হচ্ছে 20% হচ্ছে কারেক্ট আনসার। এটা কিন্তু অনেক কঠিন ম্যাথ, তুমি বিশ্বাস করবে না, তুমি কিন্তু একদম ইজিলি পারতেছো। তোমার কাছে মনে হচ্ছে এটা তো ভাইয়া 2 লাইনের একটা ম্যাথ, আপনি বলতেছেন এত কঠিন, কিন্তু তুমি যদি নর্মাল নিয়মে এই ম্যাথটা করতে যাও, তাহলে তোমার যে কি ধরনের হ্যাসেল হবে এটা কিন্তু বলে বোঝানো যাবে না, বুঝতে পারছো? এটা বলে বোঝানো যাবে না। তো আশা করি তোমরা এই জিনিসটা খুব ভালো মতো করে বুঝতে পারছো। আর এবার আসো ভাইয়া, চিনির দাম 20% কমে গেল, চিনির দাম 20% কমে গেল, তাহলে চিনির ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়ালে পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে? এই প্রশ্নটা বিসিএস সহ অনেকগুলো পরীক্ষা আসছে, অনেক কম্পিটিটিভ এক্সামে আসছে, চাকরির পরীক্ষা আসছে, অনেক কঠিন একটা ম্যাথ। এবার তোমরা আমাকে আনসার করো, আমি জানি এটা অনেক কঠিন একটা ম্যাথ। এখন আমার যে স্টুডেন্ট গুলো আছে, আমি জানি সবাই এটা পারবে, আমি আশা করি যে কোনো সিঙ্গেল স্টুডেন্টও পারবে না, এরকমটা আমি আশা করি। এখন এটা আনসার তোমরা একটু আমাকে বলো। ওকে, মুনতাহা রহমান ভাই, আপনার কোর্সের ফি কত? ওকে, আমি বলবো ভাইয়া, একটু অপেক্ষা করো। এইটা একটু সবাই বলো। এটা আনসারটা একটু সবাই বলেন আমরা, হ্যাঁ আমরা সবাই একটু বলি, হ্যাঁ এটা একটু বলি। চিনির দাম 20% কমে গেল, চিনির দাম 20% কমে গেল, তাহলে চিনির ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়ালে পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে? এটা একটু সবাই বলো। তানিয়া হচ্ছে 25, তারপরে হচ্ছে তাসনিয়া 25। ওকে, মোটামুটি যারা বলছে সবাই বলতেছে 25। তাহলে দেখো ভাইয়া, আমরা কি বললাম? আমরা বললাম যে প্রথমে উপরে লিখবো আমরা কি 100, তাই না? 100 ইন্টু, কম হোক আর বেশি, এটাকে 100 ইন্টু হ্রাস পাক আর বৃদ্ধি পাক। এখানে কমে যাওয়া মানে কি ভাইয়া? কমে যাওয়া মানে হ্রাস পাওয়া, তাই না? মানে কমে যাওয়া, হ্রাস পাওয়া, বেড়ে যাওয়া মানে বৃদ্ধি পাওয়া, কমে যাওয়া মানে হ্রাস পাওয়া, বেড়ে যাওয়া মানে বৃদ্ধি পাওয়া। মানে এই জায়গায় কমে গেছে অর্থাৎ হ্রাস পাইছে। উপরেরটাতে তো আমার কোনো পরিবর্তন নেই, 100 গুণ 20। নিচেরটাতে এখন 100-এর সাথে যেহেতু কমে গেছে, তাই আমি এই জায়গায় মাইনাস বসাবো, 100 মাইনাস 20। ওকে, এবার আসেন ভাইয়া, উপরে 100 গুণ 20 যেই রকম আছে সেই রকম আমি লিখলাম। নিচে হচ্ছে 100 থেকে 20 চলে যেহেতু গেছে, মাইনাস হয়েছে, তাহলে আমি বসাবো 80, তাই না? এখন এই 20, ওকে, নিচে বসাইলাম, তাহলে 100 মাইনাস 20 80। তাহলে এই 20 দিয়ে এই 80 কে যদি কাটো, তুমি থাকবে 4, 4 দিয়ে তুমি হচ্ছে গিয়ে তোমার 100 কে যদি ভাগ করো, তাহলে 25। ওকে, এখন এটা 20 যারা বলছে, এরা কেন 20 বলছে আমি এটা তো বুঝতে পারতেছি না। 25 কারা কারা বলছে? 25 যারা বলছো তাদেরকে ধন্যবাদ, আর 20 যারা বলছো তোমাদেরকে তো মাইর দেওয়া উচিত, কিন্তু মাইর দেওয়ার কোনো উপকরণ নাই। ফার্স্টে আনসার না দিতে পারলে আনসার দেওয়ার মুডটাই চলে যায় ভাই, এরকমটা কেন হয় ভাই? এরকমটা উচিত না। তোমার আনসার একটু সময় যাক, একটু আগে হোক কিংবা পরে হোক, আনসার তো দিতে হবে, বুঝছো? আনসার দিতে হবে, তুমি তোমার আনসার। এই দেখো রে ভাই, কত বড় একটা ম্যাথ, 2টা বিসিএস আসছে, কত লম্বা দেখতেছো, বিশাল, এত বড় একটা ম্যাথ। মানে খাতার মধ্যেও যখন মানে ম্যাথটা যখন আসতেছে 2-3 লাইন চলে যাইতেছে, তাই না? পুরো স্ক্রিনটাই জুড়ে ফেলছে। এত বড় একটা ম্যাথ আমরা কেমনে সমাধান করবো ভাই? আমাদের এই মানে
নার্সিং ও পড়বে, এত বড় একটা ম্যাথ কেমনে সমাধান করবো? আমি তো ছোট মানুষ হই, এত বড় একটা ম্যাথ কেমনে সমাধান করবো, তাই না? এটা কঠিন ম্যাথ না? সবাই একটু বলি, একটু কঠিন। এত বড় একটা ম্যাথ কঠিন না? সবাই একটু বলি এটা কঠিন কিনা, একটু সবাই কঠিন বলি, তাই না? এটা কঠিন ম্যাথ না? আমরা কি কেউ পারবো এত কঠিন একটা ম্যাথ? কিভাবে পারবো আমরা? কি কেউ পারবো এটা সমাধান করতে? যদি পারি তাইলে একটু বলি। মানে দেখেন একটু কত মানে বড় একটা ম্যাথ, কত বড় একটা ম্যাথ, দেখেই তো ভয় লাগতেছে। এত বড় একটা ম্যাথ কেমনে সমাধান করবো ভাই? এটা পারবা কিনা এটা একটু বলো। এত কঠিন একটা ম্যাথ, এটা পারবা কিনা? বা পারলে এটার আনসারটা একটু দাও, দেখি দুই একজন পারে কিনা। দেখি দুই একজন স্টুডেন্ট পারে কিনা। এত কঠিন ম্যাথ কেমনে পারবে ভাই? দেখি দুই একজন স্টুডেন্ট পারে কিনা, বেশি আশা নাই আমার। তানিয়া বলতেছে 20। আচ্ছা, দেখি। তানিয়া বলতেছে 20, আর কি? মিম 20। আচ্ছা, সবার মেসেজ আসতেছে না। ওকে, আমি এখন মানে সবারটা পড়বো। কারা কারা বললো আমি পড়বো একটু। হাবিবা 20, মা বাবার আদরের রাজকন্যা 25, ইয়াসমিন 20, সন্না 20, নীরব 20, আফিফা 20, মিম 20, নাজমিন 33.33, তানিয়া 20, রিয়া 20, দিশা 20, দীপা 20, তাসফিয়া 20, তানিয়া 20। সত্যি ভাই আপনি এত সুন্দর করে বুঝান, থ্যাংক ইউ। আমিনা 20, মুনতাহা 20, নীল 20, পাল 20। আর কাউসার আহমেদ, তুমি ব্যাক একটু নক করো তো। এই তুমি হচ্ছে ক্লাস শেষে একটু নক করো, তোমার সাথে কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমি হচ্ছে অফলাইনে কখনো ক্লাস নেই না, তাও নিছিলাম ইদানিং। আর সেখানকারই একজন স্টুডেন্ট তুমি, সো ওকে। সবাই পারতেছে, বুঝলাম না এত কঠিন একটা ম্যাথ, এত বিশাল বড় একটা ম্যাথ সবাই কেন পারে? বুঝি না ভাই, সবাই কেন পারে? ওকে, দুই একজনের ভুল হয়েছে, এটা হইতে পারে, কিন্তু সবাই তো পারতেছে। তাহলে আমাদের কাজ কি ভাইয়া? একটা বসাইলাম 100, ঠিক আছে? 100 গুণ এই যে যেটা আছে, এটা বেশি থাকুক না কম থাকুক, 25, ঠিক আছে? নিচে আবার বসাইলাম 100, এটার সাথে প্লাস অথবা মাইনাস, যেহেতু বেড়ে যাওয়া বলছে মানে কি ইনক্রিজ, মানে কি বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া মানে কি বৃদ্ধি পাওয়া। বৃদ্ধি পাইলে কি হবে? প্লাস হবে, আর হ্রাস পাইলে মাইনাস হবে। যেহেতু বৃদ্ধি পাইতেছে তাইলে বসাইলাম +25, ঠিক আছে? এখন আসেন ভাইয়া, তাহলে 100 × 25, 100 × 25, আর নিচে হচ্ছে 100 + 25 মানে কি 125, তাই না? 125, তাহলে 25 আর 125 কাটা গেলে থাকে হচ্ছে 5। তাহলে 100 সাথে যদি 5কে তুমি ভাগ করো তাহলে থাকবে হচ্ছে 20। 20 ইজ দ্য রাইট আনসার। ওকে, সবাই পারছে, আমার এখানকার প্রত্যেকটা স্টুডেন্ট পারছে, দুই একটা স্টুডেন্ট পারে নাই। এটা স্বাভাবিক হইতেই পারে, দুই একজন হয়তো বা জিনিসটা কনসেপ্টটা বুঝে নাই। তারা যদি আবার ক্লাসটা করে, আমি আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট পারবে। আমি যেই টপিকে পড়াই না কেন আমার প্রত্যেকটা স্টুডেন্ট পারবে, আমি আশা করি। নীরব হচ্ছে ভাইয়া খালি মেয়ে মানুষের নামই পড়ে, আর আমরা বৈষম্যের শিকার হই। এটা কোনো কথা ভাই? তোমার নাম আমি কতবার বললাম? মেয়ে মানুষের জায়গা তোমার নাম আমি বেশি বলি। এই যে আমি ছেলেদের নাম কিন্তু বেশি বলি, রবিউল ভাইয়ের নাম তো তেমন বলি নাই। এগুলা কিন্তু উচিত না, হ্যাঁ। আর নার্সিং এর ক্ষেত্রে একটা সত্য কথা কি জানো? নার্সিং এর ক্ষেত্রে হচ্ছে ছেলেরা বেশি প্রায়োরিটি পায়। মানে সব কলেজ থেকে বলো আর হাসপাতাল থেকে বলো, সবাই এইসব বলে। যেমন কয়েকদিন আগেও কয়েকটা স্টুডেন্ট আমার বলতেছে যে ভাইয়া আমাদের হচ্ছে মানে কলেজে মানে ছেলেগুলারে ম্যাডামরা বলে গুল্ড, মানে সোনা। কেন এরকম বলে? মানে হচ্ছে যে একে তো ডিপ্লোমাতে মনে করো যে 5টা ছেলে আছে, 50 জনের মধ্যে 5 জন ছেলে। আবার মিডওয়াইফারিতে আরো 50 জন আছে, কিন্তু এই 50 জনের মধ্যে কোনো ছেলে নাই। অর্থাৎ 100 জনের মধ্যে 95 জন হচ্ছে মেয়ে আর 5 জন হচ্ছে ছেলে। এই যে 5 জন আছে, এদের আবার এই 5 জনের তো কলেজে ঠিকঠাক মতো ক্লাস করবে না, ছেলেরা তো ঠিকঠাক মতো ক্লাস করে না, মেয়েরা হচ্ছে ঠিকঠাক মতো ক্লাস করে। ছেলেদের মাথায় কি ভাই মেয়েদের মতো অত ইয়ে আছে? মানে মেয়েদের তো কোনো কাজ নাই, মানে পড়াশোনা ছাড়া অন্য কিছু নাই। আর ছেলেদের মাথায় কত শয়তানি ঘুরে, কত কিছু ঘুরে, আমরা তো চাইলেও ক্লাস করতে পারবো না ঠিকঠাক। তখন ওই ছেলেদের কিন্তু আসলে মানে ম্যাডামরা অনেক ভালোবাসে। তো ছেলে যারা আছো নার্সিং এ আসতে পারো, নার্সিং তোমার জন্য খুব ভালো একটা অপরচুনিটি ক্রিয়েট করবে যদি তুমি চান্স পাইতে পারো। তো ঠিক আছে, সবাই পারছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার এটার আনসার গুলো, এটাও দেখো আরো বড় ম্যাথ রে ভাই, এটাও বিসিএস এ আসা একটা ম্যাথ। খালি বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা বিসিএস, আমরা পরীক্ষা দিব নার্সিং এর, সেই জায়গায় আমরা বিসিএস এ সবগুলো মেতে পারতেছি। এইটাও আমি জানি আমার সব স্টুডেন্ট পারবে। এত বড় একটা ম্যাথ, বাট আই নো তোমরা সবাই পারবা। দেখি সবাই একটু আনসার করো তো ভাইয়া, এটা আনসারটা একটু সবাই করো।
জান্নাত হচ্ছে আজকে আমারে চিনলেনি না, সবার মাঝ থেকে আমারে বাদ দিয়া তারপর কমেন্ট করছেন। আরে না না না, তোমাকে তো তোমার নাম না বলা মানেও বলা, বুঝছো না? তুমি যেহেতু হচ্ছে মানে রেগুলার একটা মানে আমার হচ্ছে প্রিয় একটা মানুষ, তোমার নাম না বললেও তো সমস্যা নাই, বুঝছো না? যারা নতুন নতুন মানুষ এদের নাম তো বলা উচিত, না হয় এরা হচ্ছে রাগ করবে। তোমার নাম তো প্রতিদিনই বলতেছি। ওকে, দিশা হচ্ছে 20, জান্নাত হচ্ছে 20, নীল আকাশ 20, হাবিবা 20। বাদ বাকি সবাই তাড়াতাড়ি বলবো, বুঝছো না? একটা প্রশ্ন আমি জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করতে লেট হবে কিন্তু তোমার আনসার বলতে লেট হবে না, এরকম কুইক তোমাকে হইতে হবে, বুঝছো? এরকম কুইক তোমাকে হইতে হবে। ইতি বলছে 20, আফিফা 20, হুমায়ুন 20, মারমা নাই সুই মারমা 20। ওকে, মোটামুটি সবাই বলছে 20। তাহলে দেখো ভাই, এটা কিন্তু একদম কি, একদমই সহজ। জাস্ট কাজ কি ভাই? কাজ হচ্ছে আমরা প্রথমে একটা 100 লিখলাম, একটা কি লিখলাম, 100 লিখলাম, তার সাথে গুণ লিখলাম, তারপরে এখানে যত আছে তত, এখানে আছে কত ভাই, 25, লিখলাম একটা 25, দিলাম একটা ভাগ, তারপরে কি একটা 100 লিখলাম। তারপরে আমরা একটু দেখবো যে এটা বৃদ্ধি না কম। কি বলছে? বেড়ে যাওয়া মানে কি, বৃদ্ধি পাওয়া, তার মানে কি বসাবো? বেড়ে যাওয়া মানে প্লাস, বসাইলাম প্লাস 25। ওকে, এবার আসেন ভাইয়া, 100 ইন্টু 25, তাই না? 100 ইন্টু 25, নিচে কি, নিচে হচ্ছে 100 প্লাস 25 মানে কি 125। তাহলে 25-এর সাথে 125 কে যদি তুমি ভাগ দিয়ে দাও তাহলে থাকে কত ভাইয়া? থাকে হচ্ছে 5। তাহলে 100 ভাগ 5 মানে কি, মানে হচ্ছে 20। ক্লিয়ার কিনা? এখান থেকে প্রশ্ন আসলে তোমাকে আটকানো আবার সম্ভব হবে কিনা ভাই? এটা কিন্তু পার্সেন্ট, তাই না? যেহেতু শতকরা বলছে পার্সেন্ট, এগুলো আনসারে কিন্তু, আর এগুলো তো তোমার এমসিকিউ, আনসারে অবশ্যই এগুলো পার্সেন্টই থাকবে। তো এবার বলো ভাইয়া, এগুলা থেকে নাজমুন নাহার নামটা বলি নাই, এই তো বলে ফেললাম ভাইয়া। ওকে, নীরব বাড়াই হচ্ছে কোশ্চেন দেওয়ার আগে আনসার দেওয়া হয়ে যায় সবার। হ্যাঁ, সবার তো সেটা দেওয়া উচিত, তাই না? ওকে, আশা করি সবাই খুব ভালো মতো করে বুঝতে পারছো। এখন এইগুলা থেকে যদি প্রশ্ন আসে ভাই, তাহলে তোমাকে আটকানো কি সম্ভব নাকি সম্ভব না, এটা আমাকে একটু জানাও। এগুলো থেকে প্রশ্ন আসলে তোমাকে আটকানো কি সম্ভব হবে নাকি হবে না? তোমাকে আটকানো সম্ভব কিনা আমাকে একটু জানাও। যে আমি যেগুলো পড়াইছি এগুলার ভিতরে তুমি যদি গতকালকে ক্লাস করে থাকো, আর যদি না করে থাকো তাহলে তো করে নিবা। আমাদের ক্লাসগুলো নিউট্রন বিডি পেজে তুমি পাবা। একটু নিউট্রন বিডি পেজে যেহেতু এক্সট্রা অনেক পোস্ট করা হয়, তাই খুঁজতে একটু সময় লাগে। এর পাশাপাশি আমরা একটা একটা করে আস্তে আস্তে আমাদের নিউট্রন বিডি এই নামে যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাতে আমরা আপলোড দিয়ে দেবো। ওকে, এখন আমি নেক্সট ক্লাস থেকে ভাবতেছি নিউট্রন বিডি আমাদের ইউটিউব চ্যানেলে, হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলে আমি লাইভ ক্লাস নেব। ইউটিউব চ্যানেলে যদি লাইভ ক্লাস নেই তাহলে তোমরা দেখতে পারবা কিনা একটু জানাও তো ভাইয়া। ইউটিউবে লাইভ নিলে হবে কিনা, মানে তোমরা করতে পারবা কিনা ক্লাসটা? ওকে, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো। ওকে, অনেকেই বলতেছে পারবো। ওকে, তো আমি ইনশাল্লাহ একটু খেয়াল রাখবা, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবা সাবস্ক্রাইব করে। নীরব বাড়া ইম্পসিবল, কাউসার আহমেদ হবে না। ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি এগুলা থেকে যদি প্রশ্ন আসে, ভাইয়া যা পড়াইছি যখন যা পড়াবো সেগুলোর মধ্যে থেকে যদি প্রশ্ন আসে তাহলে তোমাকে আটকানো ইনশাল্লাহ অসম্ভব হয়ে যাবে। এবার আসো ভাইয়া, কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টা কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটা কলার দাম কত? এইরকম এইরকম ম্যাথ যদি আসে তাহলে তুমি কি করবা? এটার আনসার কি হইতে পারে একটু বলো তো ভাইয়া। এটার আনসার কি হইতে পারে? এটার আনসার কি হইতে পারে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি তোমাকে আরেকটা শর্টকাট দিয়ে দিই। আমরা কিন্তু সব শর্টকাট টেকনিকের মাধ্যমে শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? বৃদ্ধি অথবা হ্রাস, ঠিক আছে, বৃদ্ধি অথবা হ্রাস ইনটু মূল্য, বৃদ্ধি অথবা হ্রাস ইনটু মূল্য ডিভাইডেড বাই কম অথবা বেশি, ডিভাইডেড বাই কম অথবা বেশি ইনটু
100 ইনটু পরিমাণ। এই টেকনিকটা একটু তোমরা লিখে রাখো খাতায় ভাইয়া, এই শর্টকাট টেকনিকটা একটু খাতায় জাস্ট লিখে রাখো। এই যে শর্টকাট টেকনিকটা বললাম এইটা জাস্ট একটু লিখে রাখো। এই শর্টকাট আছে, এইরকম কালারটা ক্লিয়ার আসে না, এই শর্টকাটটা একটু খাতায় লিখে রাখো। ওকে, বৃদ্ধি অথবা হ্রাস ইনটু মূল্য ডিভাইডেড বাই কম অথবা বেশি ইনটু 100। এই শর্টকাটটা একটু জাস্ট লিখে রাখো, ঠিক আছে? নীলাকাশ ওয়ান্ডারফুল ক্লাস ভাইয়া, ফেসবুকেই ভালো আছে ভাইয়া। ভাই আমি যেন নোটিফিকেশন পাই, আমি এমনিতেই ফ্রি ক্লাস করতেছি। ওকে, এত সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা ফেসবুকে হইলে যেটা হয়েছে যে ফেসবুকে আমাদের মানে ফেসবুকে দেখা যায় যে ক্লাসগুলা আমরা অনেকগুলা এক্সট্রা হচ্ছে পোস্ট দিই, ভিডিও দিই, তাই না? কিন্তু ইউটিউবে শুধুমাত্র ক্লাস ছাড়া কিংবা আমার ভিডিও ছাড়া অন্য কিছু কিন্তু দেওয়া হয় না, ঠিক আছে? ওকে, এবার থেকে দেখো এই ক্ষেত্রে কি হবে। প্রথমে এখানে লক্ষ্য করো, কলার দাম 20% কমে গেছে। কি বলছি ভাইয়া? কমে গেছে। তাহলে এইখানেরটা কি? এই যে কম, এই কম এখানে, তাইলে আমরা কি পাইছি? কম পাইছি। উপরেরটা কি হয়েছে ভাইয়া? আচ্ছা, দুইটা কলা বেশি পাওয়া গেলে। আচ্ছা, তাহলে উপরেরটা হচ্ছে কি আপনার, আচ্ছা উপরেরটা তাহলে, আচ্ছা আমি আরেকটু ইয়া করতেছি, এই জায়গাটা আমি আরেকটু ইয়া করি। তাহলে দেখেন প্রথমে আমার বলতেছিল কি বৃদ্ধি অথবা হ্রাস, বৃদ্ধি অথবা হ্রাস, এখানে 20% কমে গেছে, মানে এটা কি হ্রাস পাইছে। উপরেরটা 20%, পার্সেন্টের সাথে যেটা থাকবে সেটা বৃদ্ধি অথবা হ্রাস, উপরেরটা হ্রাস পাইছে, তাহলে আমরা লিখলাম হ্রাস। হ্রাস ইনটু কি ভাইয়া? ইনটু হচ্ছে মূল্য। মূল্যটা কত? মূল্য হচ্ছে কি আপনার এই যে 20, মূল্যটা কত? আচ্ছা লিখলাম মূল্য, মূল্য ডিভাইডেড বাই কম অথবা বেশি, এই জায়গা কি? এই জায়গা হচ্ছে বেশি, তাহলে লিখলাম বেশি, ইনটু কি? ইনটু হচ্ছে 100, ইনটু 100। ওকে, ইনটু হচ্ছে 100 ইনটু এখানে পরিমাণটা আসলে কত ভাইয়া? পরিমাণটা কত? এই যে বর্তমান যে পরিমাণ, বর্তমানে একটি কলার দাম কত, এই বর্তমান পরিমাণটা হচ্ছে এখানে লিখলাম 1। বুঝছো? এখন আসো ভাইয়া হ্রাস, প্রথমেই দেখো হ্রাস কত পার্সেন্ট হ্রাস পাইছে? 20% হ্রাস পাইছে, 20% হ্রাস পাইছে ইনটু মূল্য কত ভাইয়া? মূল্য হচ্ছে কি তোমার 12, এই যে মূল্য হচ্ছে 12 টাকা, তাই না? মূল্যটা লিখলাম, মূল্য হচ্ছে লিখলাম, ডিভাইডেড বাই বেশি, কত বেশি? দুইটা বেশি, 2 ইনটু হচ্ছে 100, ঠিক আছে? ইনটু হচ্ছে গিয়ে তোমার পরিমাণ, পরিমাণটা কত? 1। তাহলে এবার দেখো এখানে যদি হচ্ছে কি তোমার 200 এর সাথে 20টাকে কাটা দাও তাহলে কত পাবা? 5, তাই না? 5 দুগুণে হচ্ছে 10, 12 ডিভাইডেড বাই 10। ওকে, 12 ডিভাইডেড বাই 10 মানে কি? মানে হচ্ছে 1.2। এটা ক্লিয়ার কিনা? এটা একটু ভেজাল আছে, মানে এটা অনেক কঠিন অঙ্ক, যদি এইরকম কঠিন অঙ্ক নার্সিং পরীক্ষা আসার সম্ভাবনা তেমন একটা নাই, কিন্তু তোমাকে করাই রাখলাম, ঠিক আছে? এরকম তোমার হচ্ছে একটু ভেজাল যেগুলাতে থাকবে, মানে ক্যালকুলেশন, মুখে ক্যালকুলেশন করতে যেগুলা হচ্ছে সমস্যা, সেগুলাতে কি হবে না। আফিফা আফরিন হচ্ছে ভাই 1 তারিখের পরেও কি ফ্রি ক্লাস করাবেন? 1 তারিখের পরে ফ্রি ক্লাস এই যে মাঝে মধ্যে হবে আর কি। মনে করো যে আমার আগে যেটা হয়েছে যে আমি আমার পেইড কোর্সে 100% দিলে, 100% পেইড কোর্সে দিলে আমি হচ্ছে 2% হচ্ছে ফ্রিতে দিতাম, 2% বা 1% হচ্ছে আমি ফ্রিতে দিতাম, ঠিক আছে? আর এখন চিন্তা করছি যে আমি 100% পেইডে দিলে তার হচ্ছে 10% বা 15%, 10 থেকে 20%-এর মধ্যে, বা 10 থেকে 15%, বুঝছো? 10 থেকে 15%-এর মতো আমি ফ্রিতে দিব, ঠিক আছে? তাহলে 100-এর মধ্যে যদি 10 থেকে 15 দিই তাহলে আমার মনে হয় না যে যারা পেইড কোর্সে আছে তাদের খুব বেশি একটা ক্ষতি হবে। আগে যেটা হচ্ছে যে আমি একদম 2% দিতাম ফ্রিতে, এখন আমি 10 থেকে 15% আমি ফ্রিতে দিলাম। তো মাঝে মধ্যে ফ্রি ক্লাস হবে, তবে শতভাগ প্রিপারেশন নিশ্চিত করার জন্য অবশ্যই ফ্রি ক্লাসগুলো এনাফ না। ওকে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার কিনা? আমি আবার একটু বুঝাই ভাইয়া, লক্ষ্য করো, আমি আবার শর্টকাট টেকনিকটা একটু প্রথমে লিখি। তাহলে শর্টকাট টেকনিকের ক্ষেত্রে কি বলছিলাম ভাইয়া? শর্টকাট টেকনিকটা একটু খেয়াল করো। আমি বলছিলাম কি যে বৃদ্ধি অথবা হ্রাস, বৃদ্ধি অথবা হ্রাস, বৃদ্ধি অথবা হ্রাস। আচ্ছা আচ্ছা খেয়াল ইয়া করো, বৃদ্ধি অথবা হ্রাস, বৃদ্ধি অথবা হ্রাস ইনটু কি ভাইয়া? ইনটু হচ্ছে গিয়ে তোমার মূল্য, বৃদ্ধি অথবা হ্রাস ইনটু
মূল্য ডিভাইডেড বাই কম অথবা বেশি, ডিভাইডেড বাই কম অথবা বেশি, ইনটু কি কম অথবা বেশি, ইনটু হচ্ছে কি তোমার 100, আর এই জায়গায় ইনটু হচ্ছে পরিমাণ। ঠিক আছে, এইটা হচ্ছে শর্টকাট টেকনিক। এত বড় অঙ্ক করার জন্য এই বড় পরিমাণ একটা শর্টকাট টেকনিক তোমাকে জানতে হবে। এখন আসো, প্রথমেই দেখো এই জায়গায় বৃদ্ধি হয়েছে না হ্রাস হয়েছে? এই যে 20% পার্সেন্ট কি কমে যাওয়া মানে কি হ্রাস পাওয়া, তার মানে এটা হ্রাস হয়েছে। তাইলে এটা আমরা কিভাবে লিখতেছি? হ্রাস, প্রথমে হচ্ছে হ্রাস ইনটু, তারপরে কি ভাইয়া মূল্য, মূল্য কত ভাইয়া 12 টাকা। এই যে 12 টাকা হচ্ছে এটা কি, এটা হচ্ছে মূল্য, 12 টাকা হচ্ছে মূল্য। তাহলে আমি লিখলাম হ্রাস ইনটু মূল্য ডিভাইডেড বাই এই যে কম অথবা বেশি, কি হয়েছে বেশি, কত বেশি? 2টা বেশি, তাহলে বেশি এখানে পাইছি বেশি, বেশি ইনটু কি ভাইয়া বেশি ইনটু হচ্ছে কি তোমার কি 100 ইনটু হচ্ছে কি তোমার 1। এই হচ্ছে নিয়ম। এখন হ্রাস, কত হ্রাস পাইছে? 20 হ্রাস পাইছে, লিখলাম 20। ওকে, ইনটু মূল্য কত? মূল্য হচ্ছে 12, লিখলাম 12 ডিভাইডেড বাই বেশি, কত বেশি? 2টা বেশি, লিখলাম 2 ইনটু 100। ঠিক আছে, আর ইনটু হচ্ছে 1। এই হচ্ছে গিয়ে তোমার কথা। এখন এই হচ্ছে গিয়ে তোমার 100 ইনটু 2, 100 ইনটু 2 কত হয় ভাইয়া? 100 ইনটু 2 হচ্ছে গিয়ে তোমার 200, তাই না? এই 200 কে যদি তুমি 20 দ্বারা ভাগ করো, 200 কে যদি তুমি 20 দ্বারা ভাগ করো, তখন থাকবে কত? তখন থাকবে হচ্ছে, আচ্ছা আমাদের কি কোনো জায়গায় ইয়া হয়েছে? 20 মূল্য কত? মূল্য হচ্ছে 12, হ্রাস পাইছে কত? 20, আর কম হয়েছে কত? আচ্ছা বেশি হচ্ছে 2টা বেশি ইনটু হচ্ছে 100। ওকে, 200, তাহলে 200 কে যদি তুমি হচ্ছে 20 দ্বারা ভাগ করো, তখন তুমি নিচে পাবা কত ভাইয়া? 200 কে বিয়া ভাগ করলে নিচে পাবা 10, আর উপরে পাবা হচ্ছে 12। তাহলে 12/10 মানে কি? মানে হচ্ছে 1.2। এটা ক্লিয়ার কিনা? এটা একটু কঠিন ম্যাথ, তোমরা ক্লিয়ার কিনা, জিনিসটা বুঝছো কিনা ভাইয়া? আমাকে একটু জাস্ট জানাও যে আসলে জিনিসটার কনসেপ্টটা বুঝছো কিনা। ঠিক আছে, নীরব বারাই গভর্নমেন্ট চান্স পেলে আপনাকে অবশ্যই স্মরণ করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ, আশা করি বুঝছো। এবার তোমরা পরের ম্যাথটাতে একটু দেখো, এইটাতে একটু দেখো ভাইয়া। আমরা একই ম্যাথ, একই সিস্টেমে 3-4টা ম্যাথ করাই, যার কারণে একটা না বুঝলেও তুমি পরেরটাতে বুঝে। আচ্ছা, শ্যামলী একটা ক্লাসটা হচ্ছে শেয়ার দিয়ে দিছে, থ্যাংক ইউ শ্যামলীকে। একটু লক্ষ্য করি আমি। আচ্ছা, এটা গত ক্লাসটা আসছে। ওকে, এইটা একটু বলো ভাইয়া। ভাইয়া 20%-এর শুধু 20টা। আচ্ছা, এইটা একটু দেখো, এটা একটু আমাকে বলো, এটা আনসার কি হইতে পারে একটু আমাকে বলো। ওকে, সুমাইয়া ইসলাম মিতু ক্লিয়ার, মেঘলা হচ্ছে ক্লিয়ার, আফরিন বুঝছি, নোজাইফা ক্লিয়ার, নীরব ক্লিয়ার। ওকে, তোমরা ক্লিয়ার। পেইড বেচে ক্লাস আর এক্সাম দুইটাই হয় কিনা? আচ্ছা ওকে, আমি বলতেছি ভাইয়া, তোমরা এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দিই সবাইকে। হ্যাঁ, সবাইকে একটু ক্লিয়ার করে দেই এই জিনিসটা একটু, সবাই একটু তাড়াতাড়ি বলো। ওকে, আচ্ছা এটা একটু আনসার করো সবাই, এটা একটু আনসার করো। আমি তাহলে বলতেছি, খেয়াল করো। চালের মূল্য 12% কমে যায়, আমরা কি বলছিলাম সূত্রটা ভাইয়া? প্রথম হচ্ছে কি তোমার বৃদ্ধি অথবা হ্রাস, তাই না? বৃদ্ধি অথবা হ্রাস ইনটু মূল্য ডিভাইডেড বাই কম অথবা বেশি, ডিভাইডেড বাই কি বেশি অথবা কম, তাই না? বেশি অথবা কম ইনটু কি ইনটু হচ্ছে 100 ইনটু হচ্ছে, আচ্ছা ইনটু হচ্ছে 100 ইনটু হচ্ছে তোমার 1। ওকে, এইটাই হচ্ছে কি তোমার বেসিক নিয়ম। এখন লক্ষ্য করো, বৃদ্ধি অথবা হ্রাস, এটা কি হয়েছে? এটা হ্রাস পাইছে, কমে যাওয়া মানে কি ভাইয়া? হ্রাস পাওয়া। এটা 12% হ্রাস পাইছে, আমরা এখানে লিখলাম যে 12% কি হ্রাস পাইছে, তাহলে হ্রাস কত? 12। মূল্যটা কত ভাইয়া? মূল্য হচ্ছে কি তোমার 600 টাকা, লিখলাম ইনটু 600 ডিভাইডেড বাই বেশি, কত বেশি অথবা কম? কম নাকি বেশি? 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়, কম নাকি বেশি ভাইয়া? বেশি। কত বেশি? 1 বেশি, 1 কুইন্টাল।
ওকে ওকে, তাহলে 1 কুইন্টাল হচ্ছে কি বেশি, তাহলে 1 কুইন্টাল চালের বর্তমান দাম কত? আচ্ছা 1 ইন্টু 100 আর পরিমাণও হচ্ছে কি তোমার 1। ওকে, তাহলে দেখো ভাইয়া এখান থেকে যদি তুমি 600 সাথে 100 গুণ 600 হইলে উপরে থাকবে 6, তাহলে 12 গুণ 6, 12 গুণ 6, 12 গুণ 6 হচ্ছে 60, 60 হবে গিয়ে তোমার আনসার, তাই না? এটা 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 কি ক্লিয়ার, মানে জিনিসটা বুঝছো কিনা তুমি? আচ্ছা 12 গুণ 6 কি 60 হয়? না না, 12 গুণ 6 তো 72 মনে হয়, তাই না? 10 গুণ 6 তো 60, তাহলে 12 হচ্ছে 72, তাই না? আচ্ছা 72, এটা বুঝছো কিনা নাকি আমি আবার বুঝাবো? আজকে আমার একটু এরকম ক্লাস নিতে আমার কখন হচ্ছে এরকম ইয়া লাগে না আর কি, আজকে আমার একটু কাজ আছে, বারবার খালি আমার হচ্ছে প্রবলেম হচ্ছে। ওকে, ও এখানে 6000 লিখে ফেলছি। আচ্ছা এটা 600 হবে, এটা 6000 না, এটা 600 হবে, এটা 600 হবে, যে একটু বেশি লিখে ফেলছি বুঝছো। আর 6000 হইলেও তো জাস্ট একটু ইয়াটা বেশি হবে, এই জায়গায় যদি 6000 আমি বসাই তাহলে কি হবে, তাহলে ওই যে একটা 2টা শূন্য বেশি আসবে, এটাই, এর বেশি কিছু না, যদিও এটা আনসার এটা 6ই, বুঝছো। আচ্ছা আমরা আবার একটু তোমার ম্যাথটা আবার একটু করি, হ্যাঁ আবার একটু করি, খেয়াল করো তুমি, একটু খেয়াল করো সবাই। তাহলে আমরা আবার কি বলছিলাম, আমরা প্রথমে বৃদ্ধি অথবা হ্রাস, তাই না? এই জায়গায় কি, এই জায়গায় কমে গেছে, তার মানে হ্রাস পাইছে, আমরা দেখি একটু হ্রাস ইনটু হ্রাস ইনটু কি ভাইয়া ছিল, যে হ্রাস ইনটু হচ্ছে গিয়ে তোমার কি, হ্রাস ইনটু হচ্ছে মূল্য, মূল্য ডিভাইডেড বাই কম অথবা বেশি, এই জায়গায় হচ্ছে বেশি, লিখলাম বেশি, ইনটু 100 আর ইনটু হচ্ছে 100 আর ইনটু হচ্ছে পরিমাণ, তাই না? ইনটু পরিমাণ। ওকে, এখন আসেন আমরা একটু লিখি। প্রথমে হ্রাস, কতটা হ্রাস পাইছে? 12%, লিখলাম 12, হ্রাস হচ্ছে 12, ইনটু মূল্য কত? মূল্য হচ্ছে 6000, লিখলাম 6000, ডিভাইডেড বাই বেশি, কতটা বেশি? 1 কুইন্টাল বেশি, লিখলাম 1, ইনটু তারপরে কি ভাইয়া, তারপরে হচ্ছে কি তোমার 100, লিখলাম হচ্ছে 100, আর এখান থেকে পরিমাণও কত দেখো ভাইয়া 1, তাহলে পরিমাণও হচ্ছে 1, ঠিক আছে। এখন আসেন এই যে আরে আজকে যে কি হয়েছে আমার, খালি একটার পর একটা মিস্টেক হচ্ছে। ওকে, 100 এর সাথে যদি আমি 6000 কে ইয়া করি, 100 এর সাথে 6000 কে ভাগ করলে তোমার হচ্ছে থাকবে আমার কত ভাইয়া, থাকবে হচ্ছে 60, তাই না? এই জায়গায় থাকবে আমার 60, তাই না? তাহলে 12 ইন্টু 60 কত হয়? তো এই 12 ইন্টু 60 হচ্ছে কি তোমার আনসার। ওকে, 12 ইন্টু 60 হচ্ছে আনসার। আমার আজকে বারবার সমস্যা হচ্ছে, আমি আর ক্লাস কন্টিনিউ করব না, আমার আজকে মানে এই যেভাবে ক্লাসের হচ্ছে তোমার বারবার ইয়ে হচ্ছে আর কি। ওকে, আচ্ছা যাই হোক, এটা এটা ঠিক আছে, এটা এটা হচ্ছে কি তোমার এইটাই। এখন আজকে ক্লাসটা আর বেশি কন্টিনিউ করব না, এই জায়গায় তোমার শেষ করে দিব ইনশাল্লাহ। ওকে, এখন যেটা লাস্টের কথাবার্তা, মেইন কথাবার্তা, যে আমরা আমাদের হচ্ছে কি তোমার যারা পেইড কোর্সে ভর্তি হতে চাচ্ছ, আজকের ক্লাসটা অনেকের কাছে মনে হতে পারে লাস্টের দিকে এসে একটু ইজি মনে হইতে পারে, আমাদের পূর্ব ক্লাসগুলো তুমি দেখে নিতে পারো। আমার ভাইয়ের নাম্বারটা তোমাকে দিয়ে দিচ্ছি, 01790363749, এই যে ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি ভাইয়াকে হোয়াটসঅ্যাপে নক করো, হোয়াটসঅ্যাপে কল দিও, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমার সাথে কথা বলবো ইনশাল্লাহ। আমাদের প্রিভিয়াস ক্লাস কয়েকটা লিঙ্ক দিব, সেখান থেকে আমাদের ক্লাস করে আমাদের ক্লাসের কোয়ালিটি সম্পর্কে তুমি একটু যাচাই করে নিও। এখন আমাদের এই কোর্সে তোমার 90টার অধিক ক্লাস থাকবে আশা করতেছি, 120টার অধিক পরীক্ষা থাকবে ইনশাল্লাহ। সবকিছু মিলাইয়া তোমাদের জন্য আমাদের স্পেশাল শিট সাজেশন যা আছে, আমাদের স্পেশাল শিট সাজেশন যা আছে সবকিছু ইনশাল্লাহ দেওয়া হবে, শিট সাজেশন সবকিছু পিডিএফ ইনশাল্লাহ দেওয়া হবে, শিট সাজেশন বই সবকিছু পিডিএফ ইনশাল্লাহ দেওয়া হবে। এবং আমাদের এই পুরো কোর্সটি
পুরো কোর্সের কোর্স ফি মাত্র 700 টাকা, ঠিক আছে? পুরো কোর্সের কোর্স ফি মাত্র 700 টাকা। এবং এইটাতে তোমার 100% প্রিপারেশন ইনশিওর করার জন্য যা যা প্রয়োজন আমরা সব কিছু প্রদান করবো ইনশাল্লাহ। এই যে তোমাদের হচ্ছে জান্নাত আগের কোর্সে ছিল, সেই কোর্সেরও কোর্স ফি কিন্তু 4500 টাকা ছিল। এই কোর্সের কোর্স ফিটা এরকম নিয়ে আসছি যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে আমাদের এই কোর্সে এনরোল করতে পারে। তোমাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, তুমি আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো করে আমাদের ক্লাসের হচ্ছে ইয়া করে নিতে পারো। আজকে ভাইয়ের মন ক্লাসে নেই, অন্য কোথাও মন, আসলেই অন্য কোথাও মন। আজকে আমার একটা জায়গায় হচ্ছে যাওয়ার কথা, কিন্তু এখন ক্লাস শেষে আমি যাবো আর কি, একটু আর্লি। যাই হোক, তো ব্যাপারটা যেটা হয়েছে যে কখনো লাইফে কোনো জায়গায় তোমার মনে করো যে আমি হচ্ছে যে জিনিসটা পারতেছি না সেটা বলতে পারবো, তুমি যেই জায়গায় থাকো সবসময় বর্তমানে বেঁচে থাকার চেষ্টা করবা। তোমার মনে করো যে হয়েছে কি, মনে করো লাইক তোমার একজনের সাথে মনে করো যে মিটিং ছিল, মনে করো যে তোমার বয়ফ্রেন্ডের সাথে কোথাও যাওয়ার কথা ছিল, হ্যাঁ, এখন তুমি সেখানে যাইতে পারো নাই, কিন্তু সেখানে না যেয়ে মনে করো যে ক্লাস করতেছো। এখন তোমার যদি মনে এটা বারবার এটা মানে এটা যদি বারবার এরকম মনে হয়, আরে আমি যে গেলাম না, যাইলে তো আমার কত কিছু খাওয়াইতো, ফুচকা খাওয়াইতো, ঝালমুড়ি খাওয়াইতো, কত কিছু খাওয়াইতো, এরকম মনে করে যদি তুমি কষ্ট পাও, তাহলে তোমার এই যে ক্লাস যেটা তুমি বর্তমানে আছো এইটাও তোমার যাবে, আবার ওইটাও তোমার যাবে। তোমার আসলে কোনোটাই পাচ্ছ না, না ক্লাসে তুমি মনোযোগ দিতে পারতেছো, এখান থেকে কিছু শিখতে পারতেছো না, ওই জায়গায় আসলে তুমি যাইতে পারতেছো, কোনো কিছু করতে পারতেছো না, তাই না? যদি আমার ওইরকম কিছু না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোনো কিছুর সাথে মিটিং ছিল না, এমনি একজন মানুষের সাথে মিটিং ছিল, মানে যাবো আর কি একটু পরে, একটা প্রয়োজন ইম্পর্টেন্ট নিয়ে, এবং সেটা কালকেও যাওয়া লাগতে পারে আর কি। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে মোটামুটি কথাবার্তা। আজকে ক্লাসটা নিব না, আগামীকালকেও নিব না, আমি রবিবারে তোমাদের জন্য ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ফ্রি ক্লাস। আগামী ফ্রি ক্লাস রবিবারে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, আমি তোমাদেরকে জানিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, এখন আমার নাম জানে না যে ভাইটা, আমার নাম হচ্ছে তানবীর, ঠিক আছে? আমার নাম হচ্ছে তানবীর, ওকে, তানবীর। হ্যাঁ, আর তোমরা যারা নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছো, তোমরা অবশ্যই আমাদের কোর্সটিতে ভর্তি হয়ে যাবা। কেন তোমাদের উচিত? কারণ দেখো ভাই, একটা কথা কি, তুমি যদি হচ্ছে এখন বেসরকারিতে পড়তে চাও, তাহলে বেসরকারিতে পড়তে গেলে তোমার কমপক্ষে হচ্ছে সবকিছু মিলাইয়া ডিপ্লোমা পড়লেও 7 থেকে 8 লাখ টাকা চলে যাবে, বিএসসি তে পড়লে 11-12 লাখ টাকার মতো চলে যাবে, এরকম বিশাল অ্যামাউন্টের একটা কিন্তু টাকা চলে যাবে। সেই জায়গায় তুমি এই অল্প টাকা কোর্স ফি দিয়ে ভর্তি হয়ে আমাদের 700 টাকার এই কোর্সে ভর্তি হয়ে গেলে, আমি তোমাকে এটুকু বলছি না তুমি নার্সিং এর চান্স পেয়ে যাবা সরকারিতে, বাট আমি তোমাকে এটুকু বলতে পারবো যে তোমার প্রিপারেশন 100% প্রিপারেশন ইনশিওর করার জন্য, 100% প্রিপারেশন ইনশিওর করার জন্য যা যা প্রয়োজন সবকিছু ইনশাল্লাহ দিয়ে দিব, ঠিক আছে? আর এই আজকে মোটামুটি কথাবার্তা। তোমাদের একটু জান্নাত হচ্ছে হয় পরিমণি নয় সাদিয়া, আরে কোনো কিছুই আমার নাই, বুঝছো না? এগুলো এমনি বেশি বলি। ভাইয়া জিএফের সাথে মিট করতে যাবে? না 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 ভাই, এরকম কিছু। ভাই কি আজকে কারোর সাথে দেখা করতে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ। সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। তানিয়া তাবাসসুম ভাইয়ের নাম্বার হচ্ছে মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, নাম্বার মুখস্থ করাটা দরকার, তাই না? নাম্বার মুখস্থ করে রাখা দরকার। তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা ভাই। তো বাদ বাকি হচ্ছে আজকে যারা ক্লাস করলো, তোমাদের কাছে ক্লাস কেমন লাগছে ভাই একটু জানাও। ক্লাস কেমন লাগছে ভাই, ক্লাস কেমন লাগছে? ঠিক আছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01790363749, এই নাম্বারে ভাইকে হোয়াটসঅ্যাপে নক করবে। আর আজকের ক্লাসটা কেমন লাগছে, যদিও ক্লাসটা আমার লাস্টের দিকে অনেক হয়ে গেছে, ক্লাসটা খুব বেশি একটা ভালোভাবে নিতে পারি নাই। আশা করি পরের ক্লাস, এবং পরের ক্লাসটা কি চাও আসলে? ফেব্রুয়ারি মান্থ তো চলে আসলো রে, জিএফও নাই আমার। ও ভাই, কিচ্ছু নাই তো আমার, তোমার তো জিএফ নাই, আমার তো কিচ্ছু নাই। তানিয়া তাবাসসুম অলরেডি হয়েছে ভাই, ওকে থ্যাংক ইউ ভাই। আর অনুমতি আমাদের দিয়ে বোঝাচ্ছেন না রে, না, কষ্ট কষ্ট, এটা লাইফের একটা কষ্ট, বুঝছো না? এটা একটা হতাশা। আচ্ছা, আজকে ক্লাসটা ওভারঅল তোমাদের কাছে কেমন লাগছে, ঠিকঠাক বুঝছো কিনা? যাই হোক, কিছু সমস্যা হয়েছে, আশা করি নেক্সট ক্লাসগুলোতে আরো ভালো মতো বুঝবা ইনশাল্লাহ। আর যারা ভর্তি হয়ে যাবা, আর নেক্সট ক্লাস কি চাও ভাইয়া? নেক্সট ক্লাস তো বাংলা নিতে যাচ্ছি।